এখন চলছে আমাদের অভ্যন্তরীণ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করছে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস তিনি বলছেন বেটি এত লড়র পড়র পাকাইছে যে যে জায়গায় হাত দি এলোমেলো, এটা কোনটা আমি সংস্কার করবো আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাকে যখন মূর্তি মুক্ত করলেন, তখন ইতিহাস বলে সেখানে মূর্তির সংখ্যা ছিল কত? এটা কি তাবিজ দিয়ে মুক্ত হয়েছিল না ফাইট করে? এখন মজার ব্যাপার হলো নবীজি এই মূর্তিগুলা ভেঙে চুরে গুঁড়ো করে ওই ভাগাড়ে ফেলে দিয়েছিলেন। ভাগাড়ে যখন তিনি ফেলে দিলেন, ইবলিস শয়তান ওখান থেকে মূর্তির গুঁড়ো গাড়া রুমালে বেঁধে গুছায় রেখে দিল। যেমন আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোর্টে দেখানো লাগবে বলে 42 বছর ধরে এক ভদ্রলোক তার কাপড়ে বেঁধে রেখেছিল ঘর পোড়ানো ছাই। আমি আপনাদের কাছে দাওয়াত দিব, এমন সন্তান জন্ম দিবেন না যে সন্তান আপনি মরে গেলে আপনার আঙ্গুল উঁচু করে দাঁড় করায় রাখে আর আপনার আঙ্গুলের উপরে কাক বসে পায়খানা করে আপনার ঘাড় ভরে দেয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমার হৃদয়ের স্পন্দন, আমার শিক্ষা জীবনের এক দারুণ স্মৃতি বিজড়িত এতিম শিক্ষার্থী শহীদ আমানুল্লাহ আমানের রক্তস্নাত দ্বীনি প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ৭৪তম বাৎসরিক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল মুকাররম, হাজারো আলেমের উস্তাদ, এই মাদ্রাসার সাবেক সুযোগ্য প্রিন্সিপাল হুজুর, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচনা পেশ করেছেন ইশার আগে শ্রদ্ধাভাজন উস্তাদজি, এই মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল হুজুর, অন্যান্য ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, এই মাদ্রাসার পরিচালনা পরিষদ, এর মুহিব্বিন, এর তুলাবা, এর আসাতাজায়ে কেরাম, আমার সামনে বসা তৌহিদবাদী জনতা, প্রিয় খুলনাবাসী, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনরত গোয়েন্দা সংস্থা, প্রশাসন এবং অন্যান্য দপ্তরের কর্মরত ভাইয়েরা, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহামহিম রব দীর্ঘমেয়াদী একটি দুঃশাসনের পর উলামায়ে কেরামকে মন খুলে তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিবেশ করে দিয়ে নতুন এক আবহে, নতুন এক উদ্যমে ঐতিহ্যবাহী খুলনা আলিয়া মাদ্রাসার ৭৪তম মাহফিল বাস্তবায়নের সুযোগ দিলেন যে মালিক, হৃদয়ের সবটুকুন ভালোবাসা ভাবাবেগ উজাড় করে সে মালিকের প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমনে পৃথিবী বর্ণিল সাজে সজ্জিত হয়েছিল, যিনি এসেছেন বলে পৃথিবী এত চমৎকার, যিনি শোষিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কানে কানে মুক্তির স্লোগান শুনিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি এই কমিউনিটির একজন মানুষ, এই কমিউনিটির প্রয়োজন, অভাব দুটোই আমি ফিল করি। কি আছে, কি দরকার, কি নাই, কেমনে তা আসা দরকার, আপনাদের মতোই সুস্থ চিন্তাশীল হওয়ার কারণে আমি সেটা অনুভব করি। মহানগরী খুলনার একেবারে প্রাণ কেন্দ্রে এই দ্বীনি প্রতিষ্ঠানটির বাৎসরিক মাহফিল, এটি একটি বাৎসরিক ইশতেহার, ওলামায়ে কেরামের পক্ষ থেকে জাতিকে, খুলনাবাসীকে এক বিশেষ নির্দেশনা প্রদানের দিন। সেই লক্ষ্যে এই ডায়াসে, এই মঞ্চে যারা কথা বলবেন, উম্মার রাহবারি করার নিয়ত নিয়ে আগামী 1 বছরের ব্যাটারি রিসার্চ করে দেওয়ার দায়িত্বটা তাদের বলে আমি মনে করি।
আর দায়বদ্ধতার কারণে 31 বছর আগে আপনারা আজকে যেখানে বসে আছেন ওখানে বসে আমি বক্তৃতা শুনেছিলাম। আজকে খুলনা আলিয়া মাদ্রাসার মাহফিলে আমার দ্বিতীয়বার আগমন। সেদিন আমি এখানকার ছাত্র ছিলাম। আজকে আল্লাহ তাআলা এখানকার আহুত মেহমান হিসেবে কথা বলার জন্য আসার সুযোগ দিয়েছেন। সেজন্য আবারও আমি আমার মহান মালিকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। সব কিছু বিবেচনায় এনে আমি আপনাদের খিদমতে সূরাতু আলে ইমরানের 103 এবং 4 দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে কারিমার আলোকে আজকে আমার জন্য যে সময় বরাদ্দ আছে, আশা করি এখনো 70 মিনিট আপনাদের সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ। অতঃপর মান্যবর প্রধান আলোচক প্রফেসর ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি তিনি যখন আসবেন অথবা কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করেন তার আগে আমাকে থামিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে সালাম দিব। এ পর্যায়ে এসে আমি একটু জেনে নিতে চাই আপনারা কেমন আছেন। দুর্ভাগ্যজনক ভাবে মনে হচ্ছে যে আপনারা বসুপাড়া গোরস্থানে আছেন, আমি কবর জিয়ারত করতেছি। বিষয়টা কি তেমন? তাহলে টুটপাড়া গোরস্থানে, তাহলে জীবিত মানুষের মতন একটু ফিডব্যাক, একটু রিয়াকশন জানাতে হবে। এক সময় গালি শুনেছেন না, টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে শুনেছেন না যে আমরা প্রতিক্রিয়াশীল? শোনেননি এই কথাটা? আমরা মৌলবীরা প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়া বোঝেন? কথা বলবেন। প্রতিক্রিয়া বোঝেন? আমাকে ঘুষি দেওয়া হলো, আমি উ করব, এটা প্রতিক্রিয়া। কালিদাসের বিখ্যাত একটা কবিতা আছে, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা। মনে হয় আমার বয়সী যারা তারা জানে এই কবিতা। সেই সাপের বর্ণনা দিতে যে কালিদাস তুলে ধরেছেন, ছোটে না কো মোটে না, কাউকে সে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় সে তো দুধ ভাত, সেই সাপ জ্যান্ত। আচ্ছা, ও সাপ নাকি দড়া বলেন তো? ফোস করে না, লেজ নাড়ে না, ফনা তোলে না, নড়ে না, চড়ে না, ও সাপ নাকি দড়ি? ওইটা নাকি সাপ, আবার তা জ্যান্ত। আপনারা কি কালিদাসের বর্ণিত ওই জ্যান্ত সাপ হবেন, নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের মোকাবেলায় লাঠিকে যে জ্যান্ত সাপ বানিয়ে দিয়েছিলেন ওটা হবেন? ওটা হব, তাহলে ফেরাউন পালিয়ে যাবে নাকি? ফেরাউন তো এখন নাই, এদিক থেকে ওদিক থেকে উকি দেয়। কিন্তু ওই জায়গায়ও আমাদের ফনা ফোস পৌঁছে দিতে পারলে ওখান থেকে আবার পালান দিবে, বুঝছেন তো? সেই জন্য জিন্দা দিল মুজাহিদের মতন ময়দানে একেবারে অ্যাক্টিভ থাকবেন। আমি তো ভালো পারি না, ভালো বক্তা যিনি আসবেন সেই সময় যদি আপনাদেরকে তাজা তরতাজা না পান, তা উনি আপনাদের কি মেসেজ দিয়ে দেবেন? চিটাগাং থেকে শত শত মাইল পাড়ি দিয়ে আসতেছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একেবারে ব্যাটারি রিসার্চ করে নেন। আমি যে আয়াত দুখানা পড়েছি সেটি আমাদের ঐক্যের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। কে কে? আল্লাহ। তিনি বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা তোমাদেরকে যে দড়ি নামিয়ে দিয়েছেন এটা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে ধারণ করো। কার অর্ডার? আল্লাহ। আল্লাহর দড়ি হলো কিতাবুল্লাহ আর তার রাসূল, তার রাসূলের সুন্নাহ, এই ইসলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাফাররাকু, নিজেদের ভিতরে যেন গুতগতি বাঁধায় সেপারেশন তৈরি করো না, পার্টিশন দাঁড় করিও না। স্মরণ করো সে সময়ের কথা, সেই নিয়ামতের কথা যখন তোমরা বিচ্ছিন্ন থাকার কারণে একজন আর একজনের দুশমন ছিলে, অতঃপর তিনি তোমাদের কলিজাগুলোকে জুড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর তিনি জুড়ে দেওয়ার কারণে তার নিয়ামত প্রাপ্ত হয়ে তোমরা ভাই ভাইয়ে পরিণত হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। ওই অবস্থায় তোমরা ছিলে আগুনের গর্তের কিনারে, তিনি সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে এনেছেন। এভাবে করে আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী তোমাদের জন্য বর্ণনা করেন যাতে করে তোমরা হেদায়াত প্রাপ্ত হও। 104 যে বলছেন তোমাদের মধ্যে একটি দল অতি অবশ্যই এমন হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কিসের দিকে?
তারা ন্যায়ের নির্দেশ দিবে, অন্যায় থেকে নিষেধ করবে, আর এ দলটি সফলকাম দল হবে। একা একা দল হয় না, বহু মানুষ নিয়ে দল করতে হয়। বহু মানুষ এক জায়গায় হলে ঐক্যবদ্ধ হতে হয় না, যে যার মতন হতে হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে দুখানা আয়াতেই আল্লাহ তাআলা কিসের দাওয়াত দিয়েছেন? ঐক্যের। এবার বলুন সত্যি করে, আমরা এক আছি না বিচ্ছিন্ন? এতটাই বিচ্ছিন্ন যে ইবলিস শয়তান মাঝে মাঝে আমার মনে হয় হাসির আসর বসায় আমাদের অনৈক্য, আমাদের বিচ্ছিন্নতা দেখে। এক ভাই আর এক ভাইয়ের সাথে বিচ্ছিন্নতার ব্যাপারে কোনো ইস্যু না পেয়ে আমরা জামার দৈর্ঘ্য প্রস্থ মেপে বিচ্ছিন্নতাবাদ তৈরি করি। দাড়ির থিকনেস দেখি, টুপির থিকনেস দেখি, হাঁটার স্টাইল দেখি, কথা বলার স্টাইল দেখি, দুরুদ কোন কায়দায় পড়ি, এই সব ইস্যু দাঁড় করিয়ে নিয়ে আমরা আমাদের ভিতরে গ্রুপিং করেছি। করতে 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 এতটাই গ্রুপ হয়েছে যে গ্রুপ নির্ণয়, গ্রুপ গণনার জন্য আর এক গ্রুপ লাগে। আমরা কি ভালো আছি তাহলে? এবার বলুন। হ্যাঁ না? আমার বন্ধুগণ, শতাব্দীর পর শতাব্দী ধরে, সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে বিশ্ব পরিক্রমার দিকে যদি দৃষ্টি নিক্ষেপ করেন, দুনিয়ার যে জাতি যেখানে ঐক্যবদ্ধ হতে পেরেছে সেখানে তারা শাসন করেছে। নট অনলি মুসলিম, শুধু মুসলিম না, যাদের ইউনিটি যত বেশি দুনিয়ায়, তাদের পাওয়ার, তাদের মাতব্বরি চলেছে তত বেশি। যারা যত বেশি মজবুত ঐক্য গঠন করতে পেরেছে সেই মানুষগুলো সফলতার মুখ তত বেশি দেখেছে। যারা যত বেশি নিজেদের ভিতরে ইউনিটি গঠন করতে পেরেছে, ঐক্য গঠন করতে পেরেছে, তারা তত বেশি সফল হয়েছে। এখন সমস্যা হয়েছে যে কি নিয়ে আমাদের ঐক্য গঠন করতে হবে, এইটার ব্যাপারে আমরা কনফিউশনে আছি, অথবা শয়তানের ফাঁদে পা দিয়ে আমরা জেগে জেগে ঘুমাচ্ছি। মিসওয়াক করা সুন্নাহ, এটার ব্যাপারে এ জাতির কারোর ভিতরে দ্বিমত নেই। আমার কথা বোঝেন নাই? কোরআনে কারীমের 1 হরফ পড়া 10 নেকি, এটা পড়লে নেকি হবে, এ ব্যাপারে এ জাতি ঐক্যবদ্ধ, এরা দ্বিমত পোষণ করেনি। খুরমা সুরমা, আতর পাথর, কদু আর মধু, ফায়দা এবং ফজিলতে তেলাওয়াত, এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি, এই সুন্নাহ আমরা আঁকড়ে ধরতে পেরেছি। কিন্তু কোরআনে কারীমের হুকুমাত, এ ব্যাপারে আমরা হতে পারি না। কোরআন তেলাওয়াত করে নেকি নেয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সে সুন্নাত আমরা পালন করি। কিন্তু কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে গ্রাসরুট লেভেলে, ডোর টু ডোর শান্তি পৌঁছে দেয়া, সুবিচার পৌঁছে দেয়া, ইনসাফ পৌঁছে দেয়া, এই কাজটা যে আমাদের জন্য ফরজে আইন, এ ব্যাপারে আমরা একমত হতে পারি না। এবং এ ব্যাপারেই শয়তান সফল হয়েছে। যতক্ষণ না এ ব্যাপারে আমাদের ইউনিটি গঠন হচ্ছে, ততক্ষণ আমরা মরিস ডলার মতো শিলপাটার নিচে ডলানি খাবো ইনশাআল্লাহ। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এমন একটি সময় ছিল যখন তোমরা শতদা বিচ্ছিন্ন ছিলে, গোত্রে গোত্রে ফাইট ছিল, ফ্রিকশন ছিল, দ্বন্দ্ব ছিল, আউস আর খাজরাজের ভিতরে যুদ্ধ লেগে থাকতো। ওই জায়গার গোত্র, ওই জায়গার আধিপত্য তোমরা মানতে পারতে না। ছোট্ট জাজিরাতুল আরব, এই উপদ্বীপটাও তোমরা শাসন করতে পারতে না, কারণ তোমাদের ভিতরে গ্রুপিং ছিল অতিমাত্রায় বেশি। সে সময় বহির্শত্রু নিয়মিত তোমাদের উপর অ্যাটাক করে আক্রমণ চালিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করত। ওই বিচ্ছিন্নতাবাদী জাতি গোষ্ঠীকে এক ছাতার নিচে, ওয়ান আমব্রেলার নিচে ঐক্যবদ্ধ করার জন্য, অ্যাকোমোডেট করার জন্য, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য একটি গুরু দায়িত্ব দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। সূরা তাওবার ভিতরে বিষয়টা আলোচনায় এনে দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তোমার আল্লাহ তাআলা, যিনি তার প্রিয় হাবিব প্রিয় রাসূলকে প্রেরণ করেছেন, এই সম্মানিত মহিমান্বিত রাসূলকে তিনি শক্তিশালী করেছেন দুটা জিনিস দিয়ে। একটি হলো হুদা মানে কোরআন, কে দিয়েছে এটা? আর একটি হলো দ্বীনুল হক, একটি বাস্তব জীবন আদর্শ, সেটি হলো ইসলাম। কয়টা জিনিস? দুইটা। কাকে দিয়েছেন? নবীকে। কে? আল্লাহ। ক্লিয়ার তো? এখানে সবাই সচেতন শ্রোতা, বেশি ব্যাখ্যা করা লাগবে না। এবার বলছেন এই মহান দুই সিজ দিয়ে নবী প্রেরণ করেন, একটি ডিউটি দিয়েছেন তাকে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ায় প্রচলিত প্রতিষ্ঠিত যত দিন যত মতবাদ আছে, এই শয়তানের সৃষ্টি করা, মানুষের তৈরি করা, শয়তান আর মানুষ কম্বিনেশন হয়ে ব্যাড প্রোডাক্ট হিসেবে প্রোডাকশন দেয়া মতবাদ, মানুষের তৈরি মতবাদ গুলোকে মূলোৎপাটন করে দিয়ে ওই জায়গায় আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়ার গুরু দায়িত্ব দিয়ে রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। আল্লাহর নবী 23 বছরের নবুয়তি জিন্দেগি ধরে সেই ডিউটিটা পালন করেছেন কি না? কথা বলেন। সেক্ষেত্রে তিনি সফল নাকি ব্যর্থ? তিনি দিন কায়েম করে পরিপূর্ণরূপে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে ডায়াসে দাঁড়িয়ে জীবনকালের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, খৈরুল কুরুন করনি, আমার যুগটাই হলো ইতিহাসের সেরা যুগ। This is the golden period of the age. সময়ের সবচেয়ে সোনালী অধ্যায় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনামল। পৃথিবীর আর দ্বিতীয় কোন নেতা জীবিত থাকতে ডায়াসে দাঁড়িয়ে বুক চাপড়ে বলতে পারেননি আমার যুগটা সোনার যুগ। আমি বাংলা সাহিত্যে মাস্টার ডিগ্রি করেছি, তবে রাষ্ট্রবিজ্ঞান পড়েছি। যারা পলিটিক্যাল সায়েন্সের আছে তারা জানবেন, যদি না জানা থাকে আর একটু ভালো করে পলিটিক্যাল সায়েন্স পড়ে দেখবেন, দুনিয়ার কোন দ্বিতীয় বাম রাম কিংবা ইসলামী অন ইসলামী কোন নেতা তার জীবদ্দশায় এই সাহস দেখাননি, দেখাতে পারেননি যে আমার যুগটা সোনার যুগ। কারণ তিনি জানতেন কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমি যদি এই দাবি করি তাহলে চান্দি গরম করে দেবে, পাবলিক সমালোচনা করবে। বুঝেননি কথা? ফেরাউন দাবি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে দমন করে দিয়েছিলেন। আমাদের কুটি ফেরাউনটাও দাবি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে একেবারে সীমানার বাইরে ছক্কা মেরে পাঠিয়ে দিয়েছে। তার মানে সোনার যুগ দাবি করে কেউ টিকতে পারে নাই। একজন টিকেছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতিয়ার ছিল দুখানা। কয়খানা? একটি হলো এই কিতাব, আরেকটি হলো ইসলাম। সেই ইসলাম অপারেট করার কনস্টিটিউশন হলো কিতাবুল্লাহ। তা কি বুঝতে পেরেছেন? এই দড়ির আওতায় আল্লাহ তাআলা মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছে। আমরা সব ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পেরেছি, কিন্তু এই ব্যাপারটা এক হতে পারি না পারার কারণে ব্রিটিশ সিস্টেম চলছে, ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো। আমরা শাসিত হচ্ছি। আপনি সামান্য আগের ইতিহাস দেখেন, মীর নেসার আলী তিতুমীর, শহীদ টিপু সুলতান, তারা তাদের অঞ্চল শাসন করেছিলেন। আমাদের ওপারের দেশে হায়দ্রাবাদের, কর্ণাটকের, মহীশূরের এই শাসন ব্যবস্থা তারা পরিচালনা করেছিলেন। মজার ব্যাপার হলো তারা সকলেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত ছিলেন, আলিমে দ্বীন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে হম্বিতম্বি যে যাই করুক না কেন, সব থেকে বড় বেশি অবদান হলো উলামায়ে কেরামের। শুধু মুসলমানের না, উলামায়ে কেরামের। মুসলমানদের ভিতরে আরো স্পেশাল করে উলামায়ে কেরামের। দুর্ভাগ্যজনক সত্য হলো সেই উলামায়ে কেরাম উপমহাদেশের স্বাধীনতার পরে এমন ঘুম ঘুমাইছে,
আর তাদের ঘুমের সুযোগ নিয়ে তাদের গায়ের সেই লেবাসটা উলামার পোশাকটা একদল মুনাফিক গায়ে চাপিয়ে আল খেল্লা চাপিয়ে তারা আলিম সেজে এই জাতিকে বিভক্তি করতে করতে একেবারে গোত্রে গোত্রে আগে ছিল, এখন পরিবারে পরিবারে। তবু আমাদের ঘুম ভাঙেনি। কথা বলছেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাস দেখো, ওই যে তোমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ ছিল, তোমার কুয়ার পানি উঠে পান করেছে, ওর উট তুমি মেরেছো, সেই মারামারি কেন্দ্র করে ৩৮ বছর কিংবা ৪২ বছর ধরে যুদ্ধ কন্টিনিউ থেকেছে। ওই দুরবস্থা থেকে রাসূলে আরবীকে আল্লাহ তাআলা দিন কায়েমের দায়িত্ব দিয়ে যে পাঠালেন, তিনি জাতিকে অ্যাকোমোডেট করার আগে, ঐক্যবদ্ধ করার আগে ১৩ বছর ধরে মানুষ তৈরি করলেন তাজকিয়ার মাধ্যমে। কোরআনের তাজকিয়া কিসের কথা কর? আল্লাহ রাব্বুল আলামিন শাও কর্মসূচি দিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার আল্লাহ তাআলা ইল্লিটারেট জনগোষ্ঠীর ভিতরে, নিরক্ষর একটি জাতির ভিতরে তাদের মধ্য থেকে একজনকে রাসূল মনোনীত করলেন। ওই রাসূলের দায়িত্ব দিলেন, দিন কায়েমের যে দায়িত্ব দিলেন সেটা পালন করার জন্য ৪ দফার কর্মসূচি ৪ ধাপে দিয়ে দিলেন। ১ নম্বরের কর্মসূচি দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানবতার সাথে মানবতার কানে কানে তিনি আল্লাহ তাআলার আয়াতগুলো পৌঁছে দিলেন। কার আয়াত বলেন? ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র বানালেন, বিশুদ্ধ করলেন, সংস্কার করলেন। কি করলেন? এখন চলছে আমাদের আভ্যন্তরীণ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করছে। ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, তিনি বলছেন বেটি এত লড়র পড়র পাকাইছে যে জায়গায় হাত দি এলোমেলো, এটা কোনটা আমি সংস্কার করবো আগে। এটা আমার কথা না, প্রফেসর ইউনূসের কথা। এই সংস্কারের কাজ নবীকে দিয়ে আল্লাহ করাইছেন। এই সংস্কারটি আবার ২ দফায় ছিল। কয় দফায়? নাম্বার 1 তাজকিয়া ঈমানের, কিসের? ফেইথের, বিশ্বাসের। বুঝেছেন তো কেন বিশ্বাসের সংস্কারের দরকার হলো? এ কারণে যে সে জাতির লোকেরা কেউ এক খোদা মানত, কিন্তু শিরক, কুফরি এগুলা মিশায়। কেউ ২ খোদা মানত, বলতো উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা উজাইর নবী আল্লাহর ছেলে আর আল্লাহ নিজে সদাপ্রভু, ২ খোদা, বাপ বেটা মিলে দুনিয়া চালায়। কেউ ট্রিনিটিতে বিশ্বাসী ছিল, খ্রিস্টানেরা ঈসা নবী আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ নিজে আল্লাহ। কন্যা নাউজুবিল্লাহ। এই বিশ্বাসগুলো ভালো না খারাপ? আর কেউ বলতো যে না, অতগুলো অল্প না, ৩৬০টা খোদা। তারা মূর্তি বানিয়ে লাত, মানাত, উজ্জা, হবল খানায় কাবার দেওয়ালে আকায়ে, দেওয়ালের গায়ে দাঁড় করায়, বাইরে ভিতর ভরে দিয়ে ৩৬০ খোদায় বিশ্বাসী ছিল। এবং তারা বলতো যত ফিরিস্তা আছে সব আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। কোন এই বিশ্বাসগুলো ভালো ছিল না খারাপ? আমি ছোট একটু চিন্তা ভাবনা করে দেখছি যে নবীজি যখন মক্কা বিজয় করলেন, তখন তিনি খানায় কাবাকে মূর্তি মুক্ত করলেন। এবং ইতিহাস বলে তখন খানায় কাবায় ৩৬০টা মূর্তি ছিল। কথা বুঝেননি? তার ভিতরে কোন কোনটা ভাঙার জন্য আমাদের রেডিও সেন্টারের ওখানে শেখ সাহেবেরটা সিজদা দেওয়াতে যত কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হইল। বুঝেননি কথা? রাষ্ট্রের টাকা, কোটি কোটি টাকা দিয়ে এমন করে বানাইছে যে একখানা আঙ্গুল ছেলে পিলে আমার দিয়ে পিটাই ভাঙতে পারতেছে না। এগুলা ওদের জমি বেচে উসুল করা দরকার। অপচয়ের লিমিট থাকবে। আমি আপনাদের কাছে দাওয়াত দিব, এমন সন্তান জন্ম দিবেন না যে সন্তান আপনি মরে গেলে আপনার আঙ্গুল উঁচু করে দাঁড় করায় রাখে আর আপনার আঙ্গুলের উপরে কাক বসে পায়খানা করে আপনার ঘাড় ভরে দেয়। এমন শয়তান প্রোডাকশন দিয়ে যাবেন না। সন্তান বলা যায় না তো এগুলো, নাকি? তো দিছে তো তারা, কিন্তু আমার রাষ্ট্রের টাকা যে ক্ষতি করে খরচ করেছে, এটা উসুল করা দরকার না?
যারা সচেতন আছেন মামলা করবেন, রাষ্ট্রের যত টাকা এইসব খাতে অপচয় করা হয়েছে তা যেন উসুল করা হয়। নাই তো তাদের কিছু, সব স্বামীর বাড়ি, মামুর বাড়ি ইত্যাদি জায়গায় পাচার করে দিয়েছে, দেশে রাখে নাই। যতটুক আছে অতটুক বাজেয়াপ্ত করে দিতে হবে, দিয়ে এই রাষ্ট্রের ক্ষতি উসুল করতে হবে। এই মতের সাথে আপনার একমত আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবাকে যখন মূর্তি মুক্ত করলেন, তখন ইতিহাস বলে সেখানে মূর্তির সংখ্যা ছিল কত? এটা কি তাবিজ দিয়ে মুক্ত হয়েছিল না ফাইট করে? এটা কি দুয়া কালাম পড়ে সূরা ইউনূস খতম করে না ইয়াসিন খতম করে মুক্ত হয়েছিল নাকি ফাইট করে? আমাদের ফাইটার হতে হবে না? সেই ব্যাপারে আমরা ঐক্যমত হতে পারি না। এখন মজার ব্যাপার হলো, নবীজি এই মূর্তিগুলা ভেঙে চুরে গুঁড়ো করে ওই ভাগাড়ে ফেলে দিয়েছিলেন তার লোকদেরকে দিয়ে। ভাগাড়ে যখন তিনি ফেলে দিলেন, ইবলিস শয়তান ওখান থেকে মূর্তির গুঁড়ো গাড়া রুমালে বেঁধে গুছায় রেখে দিল। যেমন আল্লামা সাঈদীর বিরুদ্ধে কোর্টে দেখানো লাগবে বলে 42 বছর ধরে এক ভদ্রলোক তার কাপড়ে বেঁধে রেখেছিল ঘর পোড়ানো ছাই। আপনারা আদালতে এই প্রহসন দেখেন নাই? আমি খালি চিন্তা করতাম 42 বছর ধরে ঘর পোড়ানো ছাই কেমনে লোক তুলে রাখে, কোনদিন তার ঘর পোড়ার বিচার হবে এটা কেমনে ও বুঝলো? আসলে এগুলো তো সব ট্রায়াল, মিথ্যা কথা। কিন্তু ইবলিস এ ব্যাপারে ভুল করেনি। সে জানতো যে একদিন এই মানুষের মতিভ্রম হবে, একদিন এরা বিলাসী হবে, ভোগবাদী হবে, ময়দান মুজাহিদদের দখল থেকে হাতছাড়া হয়ে যে একদল ধর্ম পূজারী, ধর্ম ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাবে। তারা মসজিদ, মাদ্রাসা, খানকা কেন্দ্রিক হয়ে যাবে। মুজাহিদের জিন্দগি ছেড়ে দিয়ে দরবেশি নেওয়ার নাম করে তারা আরাম প্রিয় হয়ে ঘরে ঢুকে যাবে। এই ফাঁকে শ্বাস দেয়া ময়দানে আমি এই শিরকের, এই মূর্তির ভাঙা অংশ আবার বুনে দিব, আয়সা মতো সারা গজাবে। সেটা হলো খোলাফায়ে রাশেদার যুগ শেষ হলো, সালাফদের যুগ শেষ হলো, ইসলামী সালতানাত শেষ হলো। ধীরে ধীরে মানুষ আরামপ্রিয় হয়ে গেল, ঘরমুখী হয়ে গেল। যাদের চরিত্র ছিল অফিল লাইলি রুহবানান অফিল নাহারি ফুরসানান, দিনের বেলা রাতের বেলা যারা ফানাফিল্লা হয়ে যেত, দিনের বেলা যাদের ঘোড়ার খুরের ধুলোয় আসমানের সূর্যের চেহারা মলিন হয়ে যেত, সেই মানুষগুলো ময়দান ছেড়ে দিয়ে খানকামুখী হয়ে গেল, দরবারমুখী হয়ে গেল। ওই ফাঁকে ইবলিস ওই বীজ বুনে দিল যে অষ্টম হিজরিতে আল্লাহর নবী তিনি যে 360টা ভেঙে কাবাকে মূর্তি মুক্ত করেছিলেন, ওই আস্ত মূর্তি ভাঙা গুঁড়ো যখন পাথর কুচির মতন বহুত হয়ে গেল, ইবলিস যখন বুনে দিল, অনতিকালের ব্যবধানে সেটি 360 থেকে 36 কোটিতে রূপান্তরিত হলো। সেলফ সিডিং পদ্ধতিতে পেকেছে, ঝরেছে, নতুন গাছ গজিয়েছে। এখন আমার অমুসলিম ভাইরা মাছ গাছ, তারকা, এরপরে বট গাছ, কালো পাথর, সাপ, বেজি, শিয়াল, কুকুর যা আছে সব দেবতা হরির উপরে হরি হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, এরকম 36 কোটি দেবতা তারা আবিষ্কার করে ফেলেছে। এটা ওদের দোষ না, আমরা ঘুমিয়েছি। এই ভাগে ইবলিস নবীজির আমলে ভাঙা সেই যে মূর্তির গুড়া বীজ ধান হিসেবে রেখে দিয়েছিল, সেইগুলাকে সে ফিল্ডে বপন করে আমাদের অনুপস্থিতিতে সে জমি বর্গা নিয়ে আচ্ছা মতো চাষ দিয়ে নতুন করে প্রোডাকশন দিয়ে একটা খাইনি, আবার নতুন করে বুনেছে, বুনে বুনে 360 রে ক্রমান্বয়ে ডিজিট বাড়াতে বাড়াতে 36 কোটি বানিয়ে ফেলেছে। এখন বলেন আপনি ঘুমিয়ে দেবতার সংখ্যা, ঈশ্বরের সংখ্যা আরো বাড়াবেন নাকি থামিয়ে দিয়ে একত্ববাদে আবার মানুষদেরকে ফিরিয়ে আনবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে দু ধরনের সংস্কার করিয়েছেন। কয়? এক নম্বর হলো ফেইথের, বিশ্বাসের। তিনি ওই জনতাকে লক্ষ্য করে বললেন, নবী মানুষদেরকে বলো, অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, ওদেরকে বলে দাও সব প্রশংসা সে আল্লাহর যিনি কোনো সন্তান গ্রহণ করেন না। সুবহানাল্লাহ কর। বিষয়টা বলার প্রশ্ন এজন্য ছিল যে তারা কেউ মনে করতো ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে, কেউ মনে করতো উজাইর নবী আল্লাহর ছেলে, কেউ মনে করতো ফিরিস্তারা আল্লাহর মেয়ে। তাদের বিশ্বাসের এই ভুল বিশ্বাসের মূলে কুঠারাঘাত দিয়ে দিলেন। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা,
তোমার আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করে না। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, সৃষ্টি লোকের ভিতরে তার কোনো পাওয়ার, তার পাওয়ারে কোনো পার্টনার নাই, তার কোনো ক্যাবিনেট নাই। আছে নাকি? তিনি কাউকে শেয়ার নেননি। কিন্তু আমাদের হুজুর কেবলারা, আমাদের একদল দরবেশরা, ধর্ম ব্যবসায়ীরা দুনিয়া পরিচালনার ক্ষেত্রে কুতুব পয়দা করে আল্লাহর খেলাফত পরিচালনায় শরীর দাঁড় করাই দিয়েছে। অত জোরে ঠিক করে আবার বলবেন যে হুজুরের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। ভাই এটা তো দাবি। ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়ুম মিনাজ যুলমি ওয়া কাব্বিরহু তাকবীরা, বলেন আল্লাহু আকবার। আমি বলতে বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন অপমান থেকে বাঁচার জন্য তোমার রব কোন গার্ডিয়ান, কোন বড় ভাই, কোন নেতা ধরেন না। কারণ তাকে অপমান করতে পারে এমন ক্ষমতা কারো আছে? বরং তিনি অপমান করতে পারেন। আবার তিনি আরেকটু হুমকি দিয়েছেন, তিনি যদি কাউকে অপমানিত করেন, এই দুনিয়ার কেউ তাকে সম্মান দিতে পারে না। পারে? হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটপাট করে চুরি করে নিয়ে দরবেশ বাবা সালমান এফ রহমান, তাকে আমাদের এক্স ঘোষেটি বেগম প্রাইম মিনিস্টার, তিনি তার উপদেষ্টা বানিয়ে সম্মানিত করেছিলেন, ঠিক না? যেদিন দাড়িমোজ শেষে নমুসূত্র হয়ে পালাচ্ছিল, সাইদাবাদে যখন কোস্টগার্ড তাকে ধরে ফেললো, আনিসুল হক আর তাকে চিনতে পারেনি। আনিসুল হক বলছে আমার একা নেন কে, উনি তো সালমান এফ রহমান, ওনারাও নেন, বেক্সিম চেয়ারম্যান। আমি সেই দিন বুঝেছিলাম আল্লাহর আয়াত কতটা বাস্তব। দরবেশ বাবা পয়সা দিয়ে শেখ হাসিনা কিনতে পারতেছিলে, কিন্তু আল্লাহরে পারো নাই। তোমার দোস্ত আনিস রে দিয়ে আল্লাহ দাঁড়াইছে। কোস্টগার্ড বলে বলে আল্লাহ এসে দরবেশ, আসেন যাই ঘুরে আসি। বুঝেন তো আল্লাহর মায়ের কর্তব্য, বুঝছেন? এখন আল্লাহর কি এরকম কোন দুর্বলতা আছে যে কেউ অপমান করবে এই জন্য বড় ভাইকে ধরা লাগে? আমাদের মিসেস তিনি যাওয়ার আগে বললেন যে আমেরিকাকে সেন্ট মার্টিন লিখে দিইনি, এজন্য আমাকে তারা তাড়িয়ে দিয়েছে। বলেননি? কথা বলেন না কেন? 5 নভেম্বরের 4 নভেম্বরের ইলেকশনে যখন ট্রাম্প বিজয়ী হলো, তখন তার সাইকেলদেরকে ওই পাশে বসে টেলিগ্রাম করে, ইনস্টাগ্রাম করে, মোবাইল করে বলে দিল, বড় বড় ছবি ট্রাম্পের বুকে পিঠে নিয়ে ময়দানে মিছিল করার চেষ্টা করো, পুলিশ তোমাদের পিটাবে, জয় বাংলা কবা, স্লোগান থাকবে জয় বাংলা, আর ছবি থাকবে ট্রাম্পের। এখন ওরা তো বাংলা বুঝবে না, মনে করবে যে ট্রাম্পের মুরিদ এদেরকে পিটাচ্ছে, তাহলে আমেরিকা এখানে আগ্রাসন চালিয়ে হামলা করে এদের সবাইকে আবার আমাদের ক্ষমতা দেবে। মামু বাড়ির মোয়া বড় মামির হাতে মুখ খুলে 2 সাইডে করে দেবে, চান্দি গরম করে দেওয়া হবে পিটায়। কোন দাঁত ভাঙা জবাব হবে না, এখন হবে মাজা ভাঙ্গা জবাব। ওই সুন্দরবন ওই কোরায় গরান এখন আছে, 22 লাঠি ভাঙ্গে, কিন্তু গরান ভাঙ্গে না, পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়া হবে। ইয়ার কি ফাজলামের একটু সীমা থাকবে, তাই না? তোমার যারা ক্ষমতাচ্যুত করেছিল সেন্ট মার্টিন দাও নাই, এখন তাদের মুরিদ হয়ে তুমি ক্ষমতা আসতে চাও কেন? ইমেজ ব্যবহার করে নাকি? প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বললেন, তোমার আল্লাহ তাআলার এমন কোনো দুর্বলতা নেই যে ক্ষমতা হারা হয়ে যাবেন, এই জন্য ট্রাম্পকে ধরবেন, নরেন্দ্র মোদীকে ধরবেন, কিংবা ভ্লাদিমির পুতিনকে ধরবেন, কিংবা কোনো বিশ্বের হোমরা চোমরাকে ধরে পাওয়ারের শেয়ারটা ঠিক রাখার জন্য নিজের সতীত্ব, নিজের অস্তিত্ব, নিজের সব কিছু বিসর্জন দিয়ে তার পায়ে হইতে দিয়ে পড়ে থাকবেন, এমন কোন সমস্যা তোমার আল্লাহ তাআলার নাই। এই ফেইথটা আল্লাহ আগে ঠিক করলেন। নবীর মাধ্যমে সূরাতুত তাওহীদে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন আপনি নবী তোমার আল্লাহ একক সত্তা, দ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি পরমুখাপেক্ষীহীন, কারো ধার ধারেন না, ধারেন নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কায়নাতের ভিতরে তার সমকক্ষ হওয়ার দুঃস্বপ্ন কেউ দেখতে পারবে না। কথা বুঝছেন? আদি পুরুষ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নবী, কিন্তু
ইহুদিদের নবী না তিনি। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর সাথে নাকি একবার কুস্তি খেলেছিলেন, নাউজুবিল্লাহ বলে নেন। এই কুস্তি খেলায় আল্লাহ ইয়াকুবের ঘরে এসেছিলেন, তো তিনি অফার করলেন যে আল্লাহ আসেন আমরা কুস্তি লড়াই করি, পাঞ্জা ধরি, পাঞ্জা। তো পাঞ্জা ধরি ইয়াকুব নবী আল্লাহকে ঠকাই দিয়েছিলেন। নাউজুবিল্লাহ কোন, মন দিয়ে এই কথাটা শুনবেন, আর যা শুনেন আর না শুনেন। যখন শুভে সাদিক উদয় হয়েছে, আল্লাহ ইয়াকুবকে ঠকাতে পারেনি, আর তিনি ছাড়াতেই পারতেছেন না ইয়াকুব নবীর হাত থেকে। শুভে সাদিক উদয় হলে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুব এখন ছেড়ে দাও, ভোর হয়ে গেলে লোকজন আমার দেখে ফেলাবে, আমার তো মান সম্মান যাবে। তখন ইয়াকুব নবী বলছেন নো, ছাড়া হবে না, একটি ওয়াদা দিতে হবে, তাহলে ছাড়বো। কি ওয়াদা? নেক্সট ভবিষ্যতে ফিউচারে আমার জেনারেশনে যত জাত যত মানুষ আসবে তাদের জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেওয়ার ওয়াদা দিতে হবে, তাহলে আমি ছেড়ে দিব। তা আল্লাহ সম্মান বাঁচানোর দায়ে ইয়াকুব নবীর সাথে এই ওয়াদা দিয়ে ছাড়ায় সে যাত্রা বেঁচে গেল। এটা ইহুদিদের ধর্মবিশ্বাস, তাদের তালমুদে আছে, কোরআন এর সাপোর্ট দেয়। এই বক্তব্যের রেফারেন্সটা দেওয়া উচিত আমাদের, কারণ এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, ভুল মেসেজ চলে যেতে পারে। ওরা মনে করে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। ইহুদিদের বিশ্বাস হলো জাহান্নামের আগুন আমাদের পোড়াতে পারবে না, যদি পোড়ায় বসে অল্প কদিন পরে বেঁচে যাব। কারণ ওই যে ইয়াকুব নবীর সাথে আল্লাহর দ্বিপাক্ষিক চুক্তি আছে, বুঝেননি কথা? যদি আমরা জাহান্নামে যে বসি, ওই চুক্তির আওতায় নবী ইয়াকুব এগিয়ে এসে আমাদেরকে বাঁচাই দিয়ে দেবে। আল্লাহ তাআলা বলছেন নবী ইহুদিদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করুন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। এই হতভাগা আত্মভোলা ইহুদিদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করুন নবী, তোমাদের যদি এই বিশ্বাস এই ইয়াকিন থাকে যে আর মানুষের থেকে আল্লাহর সাথে তোমাদের হটলাইনটা ভালো, যোগাযোগটা ভালো, তাহলে দুনিয়ায় তোমরা লাঞ্ছিত অপমানিত জীবন যাপন করো কেন? দুনিয়ায় বেঁচে থাকাটা তো কষ্টের ব্যাপার, আয় রোজগার করা লাগে, শারীরিক অসুস্থতা আসে, নানান দুশ্চিন্তা ঘিরে ধরে। দুনিয়ার এই জঞ্জালপূর্ণ পরিবেশে না থেকে আল্লাহর সাথে যোগাযোগ যেহেতু ভালো, আল্লাহর কাছে বলে কয়ে তাড়াতাড়ি মৃত্যুবরণ করে জান্নাতে চলে যাও, বেস্ট অফার। কিন্তু আল্লাহ বলছেন কশিন কালেও তারা মৃত্যু কামনা করবে না, কারণ ওরা ভালো করে জানে দুনিয়া খান মস্ত বড়, খাও দাও ভর্তি করো, আকাম কুকাম যা করেছি কর্মসূচি যা, এর পরিণাম ভালো না, জাহান্নামে নিশ্চিত রূপে যাওয়া লাগবে। তার সে দাবড়ি দুবড়ি দিয়ে দুনিয়ায় যতদিন থাকা যায় ততদিন থাকি। তাহলে ওদের এই বিশ্বাস ছিল বলেই তো আল্লাহ ফাঁস করে দিলেন নাকি? এখন বলেন ইহুদিদের এই যে ইয়াকুব নবী নিয়ে আল্লাহর সাথে জড়িত করে যে বিশ্বাসটি, এটা সঠিক না ভুল? সবাই বলেন সঠিক না ভুল? এই বিশ্বাস ইহুদিদের ভিতরে থাকা ন্যায় নাকি অন্যায়? এইবার বলেন ওই বিশ্বাস যদি আমি আব্দুল গফফার কিংবা আমার দোস্ত মাওলানা মাহবুব কিংবা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ওস্তাদ জি, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুর রহিম হুজুর, কারোর ভিতরে এই বিশ্বাসটা যদি এসে যায়, সেটা সঠিক বিশ্বাস হবে না ভুল? এই বাংলাদেশের সবচেয়ে বড় জাদ্রেল আলেমে হাক্কানি কুতুবে রব্বানি সদরঘাটের কামান যিনি, তার ভিতরে যদি ওই বিশ্বাস এসে যায়, সেটা ভুল হবে না সঠিক হবে? সাহস হয় না বলতে? ভুল হবে তো? এখন আমরা বইতে চালাই দিয়েছি যে মনসুর হাল্লাজের ঘরে আল্লাহ তাআলা আসতেন, আল্লাহ যেদিন আসতেন কখনো মনসুর হাল্লাজ পানি হয়ে যেত, শিকল পড়ে থাকতো আর ঘর পড়ে থাকতো, মনসুরে বেঁধে রাখছিল তো তারে আর পাওয়া যেত না। কখনো মনসুর আল্লাহর কাছে যাইতো, সেদিন শিকল পড়ে থাকতো, আর যেদিন আল্লাহ আসতেন সেদিন পানি হয়ে যেত, আর সে আল্লাহর সাথে দেন দরবার করত। ইহুদিদের বিশ্বাস ছিল আল্লাহ ইয়াকুব নবীর ঘরে এসেছিলেন, আর আমাদের বিশ্বাস আল্লাহ মনসুর আল্লাহদের ঘরে আসছিলেন। আমি এই দুই বিশ্বাসের ভিতরে রেল লাইনের মতো সমান সমান দূরত্ব ছাড়া আর কিছু দেখি না। আমার ইসলামী কায়দার আকীদা ওয়ালাদের ভিতরে বিশ্বাস আছে যে তাদের বুজুর্গ, তাদের কুতুব, তাদের শায়েখ, তাদের জাইয়েদ বুজুর্গ, তারাও কখনো কখনো আল্লাহর সাথে কুস্তি করে আল্লাহর কাছ থেকে রুহু সিনায় এনে মরা মানুষের ভিতরে দিয়ে সজাগ করে ওটার জ্যান্ত বানায় দেয়।
এই বিশ্বাস ইহুদিদের থাকলে যদি দোষ হয় তা আমাদের থাকলে গুণ হয় কেমনে, এটা আমার মাথায় এখনো ঢোকেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাস ভেঙে দিয়ে নবীর দিয়ে প্রথম তাজকিয়া করালেন ঈমানের, বিশ্বাসের, কিসের? এরপরে হাত দিলেন কর্মে। তাদের কাজে যে জঞ্জাল ছিল সব ছাপ করে দিলেন। তাহলে নবীর কর্মসূচি নাম্বার 1 ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নাম্বার 2 ওয়া ইউযাক্কিহিম, নাম্বার 3 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কিতাব এবং কলা কৌশল তাদেরকে শেখালেন। আমরা হিকমত শিখেছি। এই উম্মাহ যে উলামায়ে কেরামদেরকে রাহবার মনে করে, তারা আমাদেরকে হিকমা শিখিয়েছে এই যে সরকারের রোশানলে না পড়ে হালুয়া রুটি ঠিকঠাক পাওয়া যায় যে পদ্ধতিতে, উহাকে হিকমত বলা হয়। কথা বুঝেননি? আমাদের এক আকাবির, তিনি শেখ হাসিনাকে বেহেশতের টিকিট দিয়ে দিলেন। ওই যে মডেল মসজিদ, আমার ইসলামিক ফাউন্ডেশন, আমি ওই প্রতিষ্ঠানেই চাকরি করি, ইসলামিক ফাউন্ডেশনে। আমাদের একই আছে যে 560টা মডেল মসজিদ বানাইছে, তার মানে শেখ হাসিনা বেহেশতের ওই পাশে যে বসে আছে অলরেডি। এতগুলা মসজিদ বানাইছে, হাদিসে কান লাগাই দিয়েছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তার জন্য 560টা মডেল মসজিদ। শেখ মুজিবের 32 নম্বর বিক্রি করে একখান মডেল মসজিদ বানায়নি, এটি বাংলাদেশের টাকা দিয়ে ওই মসজিদ। আর এটা বানানোর নাম করে ওর 3 গুণ টাকা চুরি করে শ্বশুর বাড়ি বা মামু বাড়ি পর্যন্ত পাঠাইছে। ওইটা বড় আখ মালাই করা মেশিনে দিয়ে সিপ্লাই ব্লাড বের করে বিক্রি করে উসুল করতে হবে। এরপরেও বলি, যারা মনে করে যে এরকম বানিয়ে বেহেশতে যাওয়া যায়, তারা আবু লাহাবের বিশ্বাসের সাথে প্যারালাল। বুঝেননি কথা? আবু লাহাবের নাম শুনছেননি? কে হয়? নবীজির কি হতো? একেবারে আপন চাচা। নবীজিকে এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে জাহান্নামের ভয় দেখো, আমার বিশ্বাস হয় জাহান্নাম সত্য। আল্লাহ নবী খুব আশাবাদী হলেন, এক্সাইটেড হলেন। চাচা মনে হয় তাহলে ঈমান আনবে। তো নবীজি বলছেন যে চাচা তো বলেন জাহান্নাম তো বিশ্বাস হয়, তো এখন কি তোমার আল্লাহর জাহান্নামের পাহারাদার কয়জন হবে, গেটম্যান কয়জন? নবী আসমানের দিকে তাকাইছেন, জিবরিল আমিন এসে বলছে বলে দিন আলাইহা তিসআতা আশার, 19 জন পাহারাদার এক একটা সুড়ঙ্গের মুখ পাহারা দিবে। একখান সিসি ক্যামেরা দিলে তো আর লাগে না। 19 উল্লেখ করে আল্লাহ তাআলা সংখ্যাধিক্য বুঝালেন যে তার চোখ ফাঁকি দেয়া যাবে না। আমাদের ওস্তাদজি মাওলানা ইকরাম হুজুর, বোর্ডিং হুজুর, ইন্তেকাল হয়েছে। এত বড় মাদ্রাসার বোর্ডিং এর এত ছাত্র, কয়জন হুজুরের না বলে গেট পাহারা দিয়েছে, তা এই বেচারা কেমনে যে জানতো আল্লাহ জানে। আর আমি আব্দুল গফফার শুধু গেট ফাঁকি দিয়ে ওই পাশে যেতাম। প্রত্যেকদিন আমার দাঁড় করে একবার করে কইবি আপনি তা কি গেলি গা। আমি চিন্তা করতাম যে এক চোখ ফাঁকি দিয়ে, ইকরাম হুজুরের চোখ ফাঁকি দিয়ে এত শত শত ছেলে কেউ পালাতে পারে না, তাহলে 19 জনের চোখ ফাঁকি দিয়ে আবুল হাব পালানোর স্বপ্ন দেখছিল কেমনে? নবীজি যখন বলছেন 19, আবুল হাব কয়েক মুহূর্ত চুপ থেকে ঠোঁট বাঁকা করে একটা মুচকি হাসি দিয়ে চলে যাচ্ছে। বলেন তো আল্লাহ নবী একটু আগে আশাবাদী হয়েছিলেন, মনে হয় হেদায়েতে আসতে পারে, এখন সে আশা দপ করে নিভে গেল কিনা? নবীজি বলছেন চাচাটা কিছু বললেন না যে? তখন বলছে আমি হিসেব করে দেখলাম, আমার বিবাহ অনুষ্ঠানে যে পরিমাণ পয়সা খরচ করেছি, ওই পরিমাণ পয়সা যদি ঘুষ দিই, তাহলে তোমার আল্লাহ তাআলার নিয়োগ করা 19 জন রক্ষীকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যেতে পারবে। বোঝেননি বিষয়টা? আপনি রডের বদলে দিচ্ছেন বাঁশ। 1 কোটি টাকার রাস্তা 9 কোটি দিয়ে বানিয়ে 8 কোটি পকেটে নিছেন। পিস বিটুমিনের পরিবর্তে পোড়া মোবিল দিয়ে রাস্তা ঢালাই করে দিয়ে চলে গেছেন পালিশ দিয়ে। জনগণের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে খেয়েছে। লক্ষ কোটি টাকা দুর্নীতি লোপাট করার মাধ্যমে এক প্রতিবন্ধী ছেলেকে দিয়ে 450 কোটি টাকা তার বেতন ভাতার নাম করে পাচার করে দিয়েছে, আইটি উপদেষ্টা নিয়োগ দিয়ে। আজীব ব্যাপার। এই করার পরে সেখান থেকে এক মুঠো বের করে এনে কয়টা মডেল মসজিদ বানায়, বেহেশতের স্বপ্ন দেখা। তাহলে আবুল আহাব ও বলতো যে পয়সা কড়ি যা আছে এই দিয়ে ফেরেশতাদের কিনে আমি বেহেশতে যেতে পারবো। দুই বিশ্বাসের ভিতরে তফাৎটা কি? ওষুধ বানানোর নাম করে ওই যে চালের গুঁড়ো, চক পাউডার প্লাস্টিকের ক্যাপের ভিতরে ঢুকে হসপিটালগুলোতে সাপ্লাই দিয়ে দিয়ে কোটি কোটি টাকা ঔষধ বাণিজ্য, এই করে মানুষের রোগীদের জীবন রক্ষাকারী ওষুধ
এইখানে ভেজাল দিয়ে আপনার ছেলেবেলারা পয়সা কামাইছে কোটি কোটি টাকা। এরপরে আজরাইল আমিন যখন মিস কল দিয়েছে 2-3 বার, এ সাইড বেঁকা হয়ে গেছে, ওই সাইড ল্যাংড়া হয়ে গেছে, এরপর চিন্তা করলো সুদে হাজি বলে পরিচিত হয়েছে, সর্বনাশের সাড়ে সর্বনাশ, কি করা যাবে? বড় সড়ক ঝাঁকানাকা বিল্ডিং, মেইন রাস্তা চলাচলের পথে ওইখানে বানায় দাও, ওই বিল্ডিং এর গায়ে লেখা আলহাজ দানবীর অমুক মোহাম্মদ অমুকের দান, লোকে আর সুদে হাজি না বলে দাতা হাজি বলবে। এই বিশ্বাস আর আবুল আহাবের বিশ্বাসের ভিতর তফাৎটা ছিলটা কি? প্রিয় বন্ধুরা, যুক্তির কষ্টিপাতারে কোরআনে কারিমের আয়নার সামনে নিজেকে দাঁড় করায় বিবেচনা করতে হবে। হিকমার মানে ওই না, হিকমার মানে হলো দুনিয়া আখেরাত দুই জায়গায় পার পেয়ে যাওয়া যায় যে কৌশল দিয়ে, সেই কৌশল আল্লাহ তাআলা নবী মানুষদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত যারা দুনিয়া শাসন করেছেন, ঐতিহাসিকেরা, রাষ্ট্রবিজ্ঞানীরা বিবেচনা করতেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আর 10 বছর পৃথিবীতে বেঁচে থাকতেন, এই পৃথিবীর 1 বর্গ ইঞ্চি জায়গা থাকতো না যেখানে কলেমার পতাকা উঠতো না। এবং তার শাসনটি ছিল গুড গভর্নেন্সে ভরা, সুশাসনে ভরা। তার শিক্ষাগত যোগ্যতা ছিল, তিনি এই কিতাবের হাফেজ ছিলেন এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী ছিলেন। অথচ আজকে কোরআনের প্রতিষ্ঠানগুলোকে তারা জঙ্গি প্রোডাকশন কেন্দ্র বলেছে না? এগুলা চেপে ধরেছে। ওয়াজ মাহফিল এটার জন্য 23 দফা অনুমতি নেওয়া লেগেছে। এরপরে হঠাৎ করে মাইক প্যান্ডেল খুলে নিয়ে, হুজুর এখানে হবে না, থামেন, আরেকদিন এই অনুমতিতে ডিস্টার্ব আছে, অমুক বক্তার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি মসজিদ বানিয়েছেন, মসজিদে তারা নামাজ পড়বে, তাদেরকে গ্রেপ্তার করে জেলে আটকে দিয়েছেন, তাহলে মুসল্লি সংকটে ভুগবে কিনা মসজিদ? কথা বলেন না কেন? আপনি মসজিদ বানিয়েছেন, জামাতের আজান হয়েছে, নামাজের ইমাম যখন মুসাল্লায় যাচ্ছে, ইমামকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন, যাতে জাতি নেতৃত্ব শূন্য হয়ে যায়, মসজিদ গুলো নামাজই শূন্য হয়ে যায়। তাহলে আপনার এই মসজিদ বানানো কি করার জন্য? ইলেকশনে ভোট পাওয়ার জন্য। কোয়ে বাজার চেনেন আপনারা? কোয়ে বাজারের নার্সারির ব্যবসা করে জাফর ভাইয়ের কাছে যে শুনে আসবেন। ছোট করে মানুষটা আমাকে একদিন হাসতে হাসতে বলছে, তখন আওয়ামী লীগ তখনও পাওয়ারে, আমাকে বলছে, ভাই হরিণটানা থানার দারোগা এসে আমাকে বলে 10টা লোকের নাম দেন, রূপসা ব্রিজ উড়িয়ে দেওয়ার যে মামলা, ওই মামলায় ধরতে হবে বিএনপি জামাতের 10টা লোকের নাম দেন। তা আমি তাকে বললাম যে আর কোনো লোক নাই, সব ধরে নিয়ে গেছে, আর দেবো কোত্থেকে? জাফর ভাইয়ের বক্তব্য আমি আপনাদেরকে নকল করছি। তো বলছে যে না আছে, না জামাত বিএনপির এলাকায় আর কেউ নাই। তখন বলছে তাহলে নিয়মিত মসজিদে যে নামাজ পড়ে এমন 10টা লোকের নাম দেন। আমি আব্দুল গফফার, আমার কথা বিশ্বাস না হলে ভেরিফাই করে আসবেন। আবু জাফর কোয়ে বাজার এখন মরিনি, 5 মাস 6 মাস আগের কথা। তো বলছে তাহলে কাগজ কলম নেন। দারোগা মহা উল্লাসে কাগজ কলম নিচে বলে লেখেন মোহাম্মদ আবু জাফর। সে কি? কয় আমি। তা আপনারা তো নিব না, আপনি তো আমার গোয়েন্দা, আপনি তো আমার সোর্স। বলছে যে এত বেশি নিপীড়ন আপনারা চালাইছেন যে এই এলাকায় নিয়মিত নামাজ পড়তে যে মানুষ ভয় পায়, আমি সাহস করে যাই, কারণ আপনারা আমার দোকানে বসে চা খান, ধরবেন না, এই সাহসে যাই। এজন্য জামাতে নামাজ পড়ার লোক নাই। তা আপনার পেটুয়া বাহিনী দিয়ে আপনি নিয়মিত মুসল্লি টাকনুর উপরে প্যান্ট পরে কিনা তা দেখে, এমনকি ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলোকে ফজরের নামাজ বাথরুমের ভিতরে পড়তে বাধ্য করেছেন। আপনি মসজিদ বানায় তাপসীরা বিয়া সেজেছেন। আপনি যদি জান্নাতে যান তো জাহান্নামে আল্লাহ কারে দিবে? আর যারা তাকে জান্নাতি ঘোষণা দিল, সেগুলাকে এইটার জ্বালাইতে যে খড়ি লাগবে ওইটা সরবরাহ করবে। এক আল্লামা সাঈদীর চোখের পানির অভিশাপে গোটা বংশ না, গোটা দল নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জিজ্ঞাসা হলো, কি অপরাধ ছিল মীর কাসেমের নাদুস নুদুস ছেলে আরমানের, ব্যারিস্টার আরমানের? কি অপরাধ ছিল অধ্যাপক গোলাম আজমের চৌকস সেনা অফিসার ছেলে আব্দুল্লাহিল আমান আজমি ব্রিগেডিয়ার জেনারেল? কোন অপরাধ না। তাদের অপরাধ হলো তারা এই জমিনের মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাওহীদের ভিত্তিতে, রিসালার ভিত্তিতে, খোলাফায়ে রাশেদার
মানহাজের ভিত্তিতে যে রাষ্ট্রটি পরিচালিত হবে, মানুষ তার নাগরিক অধিকার বুঝে পাবে, মৌলিক অধিকার বুঝে পাবে, শান্তিতে থাকবে। এই অপরাধের কারণে তাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু মানবতার সবচেয়ে ইতিহাসের সবচেয়ে কলুষিত আয়না ঘর নামের কারাগারের ভিতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটা মুহূর্ত তাদেরকে কানতে বাধ্য করা হয়েছিল। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি একটি গামছা দেখিয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, এই গামছায় আমি চোখের যত পানি মুছেছি তা দিয়ে একটি দিক ভরে দেয়া যাবে। ব্যারিস্টার আরমান, তাদের চোখের পানি আপনাকে তো জাহান্নাম অবধি যাওয়ার আগে ঠেকাতে পারবে না। কত বড় সিনেমার নায়িকা, ইলিয়াসের মেয়েটাকে মাথায় হাত বুলায় যে হাউমাউ করে কাঁদছে যে স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, অথচ এই ফুলন দেবীর নির্দেশে, এই দস্যু ভলুহুরের নির্দেশে, এই রাক্ষসী ডাইনিটার সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে দেওয়া হবে। ড্রামাকে হার মানায়। এটা হয়েছে এই কারণে যে এ জাতির ওলামায়ে কেরাম অনেকের বিভেদে এত বেশি লিপ্ত এবং এত বেশি সুখের ঘুম দিয়েছে, এই ফাঁকে ইবলিস শয়তান মিসগাইড করে এই জাতিকে আত্মভোলা জাতিতে রূপান্তরিত করে দিয়েছে। এই ওলামায়ে কেরামকে নাকিবের দায়িত্ব পালন করে এই জাতিকে আবার জাগাতে হবে। আল্লাহ যেন সে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হিকমা শিখায় না, কোরআনের হিকমা শেখান, সুন্নাহর হিকমা শেখান। একটি অধপতিত জাতিকে মাত্র 23 বছরের ব্যবধানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে সুপারসনিক নেশনে পরিণত করেছিলেন, সবথেকে ওয়েল এস্টাবলিশ জাতিতে রূপান্তরিত করেছিলেন। ইতিহাস বলে যখন বস্তায় করে মানুষ টাকা নিয়ে খুঁজেছে, যাকাত নেয়ার লোক পায়নি। ঠিক না ভুল? আর তোমরা সোনার বাংলা উপহার দিয়েছো, তোমরা উন্নত দেশ বানিয়েছো, অথচ ফকির সারাদিন ধরে ভিক্ষে করে জমির আল দিয়ে এক পোটলা চাল 350 টাকা নিয়ে বাড়ি যাচ্ছে, সেগুলাকেও তোমার সোনার ছেলেরা কেড়ে লুটপাট করে খেয়ে তাকে অভুক্ত রেখেছে। এটা হলো দুই শাসনের ডিফারেন্স। তা কি বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কর্মসূচি দেওয়ার পরে দায়িত্ব দিয়েছেন লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, দুনিয়ার तमाम মতবাদকে মূলোৎপাটন করে দিয়ে ময়দানটা ফাঁকা করে চাষ দিয়ে ফসল রোপণের উপযোগী করে ওইখানে তিনি আল্লাহর দ্বীন কায়েম করে দিবেন। নবী এই কাজটি করেছেন, এই জন্য মানুষ টেকসই ভাবে আল্লাহর দ্বীনের সুফল ভোগ করেছে। কতটা দেখেন ওই তাজকিয়া, ওই কর্মের সংস্কার কত বেশি দেখেন। রাসূল আরবি ইন্তেকাল হয়েছে, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছে, চিফ জাস্টিস নিয়োগ দিয়েছেন ওমর ইবনুল খাত্তাবকে প্রধান বিচারপতি। 6 মাস পরে এসে খাতা কলম জমা দিয়ে বলছেন, ও আল্লাহর নবীর খলিফা, এই জাতির কোনো বিচারপতি লাগে না। সুবহানাল্লাহ বলেন। কেন? ওরা আমারে খালি খালি বেতন দিয়ে পুষছেন। 6 মাসে আমার আদালতে একটি মামলা এসেছে, 2 জন লোক একটা মামলা নিয়ে এসেছে, যা দুনিয়াকে অবাক করে দেয়। কিসে মামলা? সেই মামলা হলো গাছ লাগাতে যে, খেজুর গাছ লাগাতে যে গর্ত খুঁজতে যে একজন 1 ডিব্বা স্বর্ণ মুদ্রা পাইছে। এটা নিয়ে জমিদার কাছ থেকে খরিদ করেছিল, তার বাড়ি যে ফেলায় আসছে যে এই যে তোমার জমিতে এটা পোতা ছিল, মনে হয় তোমার তুলতে মনে নেই, যে তোমার সম্পদ থাকলো আমি বাড়ি গেলাম। সে বলে না, এটা তো আমার না, আমি রাখি নাই। তা আমি জানি না, তোমার জমিতে পাওয়া গেছে, কারণ বেটার জমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, ওতে যা আছে সব তোমার। জমির দাম কয় দিরহাম হবে, আর এইখানে তো আছে হাজার হাজার দিরহাম, অতএব এ আমি নিতে পারবো না। বুঝেননি বিষয়টা? তো এখন এই 2 জন কাজী সাহেব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা নিয়ে এসেছে যে এই কার হবে, এটা আপনি ফয়সালা করে দিন। এখন তিনি বলছেন, তোমারও তো না, তোমারও না। হিয়ারিং হয়ে গেছে মামলার। হিয়ারিং এর পরে তিনি রায় দিচ্ছেন যে তাহলে 50-50 ভাগ করে 2 জন ভোগ করো। সুন্দর রায় না বলেন? সুন্দর রায় কিনা? 2 জন ভোগ করো। আল্লাহর 2 বান্দা রাষ্ট্রের প্রধান বিচারপতিকে শুনিয়ে দিয়ে বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর না আমারও না, তাহলে তৃতীয় কারণ।
এখন এইটা যে আমরা ভোগ করব কিয়ামতের দিন, অন্যের সম্পত্তি ভোগ করে আল্লাহর কাছে আসামি হিসেবে দাঁড়াবো, এটা তো হয় না। তার চেয়ে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন যার সম্পদ সে নিয়ে যাক, যদি না পাওয়া যায় তাহলে ইসলামের উসুল অনুযায়ী এটা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বাইতুল মালের আওতায় বাজেয়াপ্ত করে দিন, জনগণের সম্পত্তি হয়ে যাক। বুঝেন বিষয়টা? এক পদ্মা ব্রিজ বানাতে যে তার মুরিদ সেক্রেটারিরা যে পরিমাণ চুরি করে লুটপাট করে খাইছে, এরা পাওনা টাকা কেমনে খায়? পাওনা টাকার দরকার নেই। আগে যখন আমরা পড়তাম তখনও দেখতাম যে দুমবার গোস্ত আমাদের মাঝে মাঝে খাইতে দিত হুজুর, এখন এই মাঝখানে স্টেশন গুলোতে দিছিল নাকি? গোপনে আপনাদের দিতে পারে। সদাকার মাল কিংবা কোরবানি আমরা যা করে রেখে এসেছি হজ করতে, যে ওটা ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে প্রসেসিং হয়ে শিপিং কস্ট দিয়ে এদেশের কিছু চ্যারিটেবল অর্গানাইজেশন এদেশে এনে সেইগুলাকে গরিব মিসকিনকে কোরবানির গোশত যেটা ও আতিমুল বাইসাল ফকির, ফকির মিসকিনকে খাওয়াও। তার মানে 3 চাকাওয়ালা রিকশা চালায় যারা, তাদের হক সেটা খাইছে 3 তলাওয়ালারা। এরা নাকি জাতিকে সুশাসন দিবে, জনগণের সম্পত্তি জনগণের হাতে পৌঁছে দিবে? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত বিচ্ছিন্ন অত বিভক্ত একটি নেশনকে তিনি ঐক্যবদ্ধ করলেন নবীর মাধ্যমে, আমাকে আপনাকে দাওয়াত দিলেন। খালি গায়ে খালি পায়ে বিশ্ব নবী সর্বহারা মুহাজিরদেরকে আনসারদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আশারায়ে মুবাশশারার অন্যতম একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার সাথে ভাই পাতায় দিলেন, ওই মানুষটা রেকর্ড ব্রেক করে দিলেন। কেমন ভাই হলেন দেখেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বাড়ি নিয়ে যে তার থালা বাটি খাদ্য খাবার পোশাক আশাক ভাগ করলেন 2 ভাগে, ঘরের মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে বলছেন, আপনি আমার ভাই, এই রুম আপনার আর এই রুম আমার, এই মাল আপনার, এইগুলা আমার। দুজন স্ত্রী ছিল, তখনও পর্দার আয়াত ভাবে নাজিল হয়নি। দুজন স্ত্রীকে আব্দুর রহমান ইবনে আউফের সামনে বসিয়ে বলছেন, ভাই কোনজনকে আপনার পছন্দ হয় আঙ্গুল দিয়ে ইশারা করে দিন, আমি তালাক দিয়ে ইদ্যত পূর্ণ করায় আপনার সাথে বিয়ে দিয়ে দিব, কারণ আপনি সম্পদহীন, এই দেশে এখন মোহর দিয়ে বিয়ে করার ক্ষমতা আপনার না। কেমন ভাই বোঝেন তো? আবার আমাদের কিছু ভাই আছে, অফার করলে ঘপ করে গিলে নেয়, যাচ্ছে নামাজ পড়ে, ওর হয়তো সবার খাওয়া শেষ, ওর দুপুরের ভাত একা খাবে, একজনের ভাত ওর বউ হয়তো ঢেকে ঢুকে রেখেছে, এখন সৌজন্যতার সাথে ভাই চলেন যাই দুপুরে খাওয়া দাওয়া করে, তা চলেন যাই। এখন যে দেখে যে আলু ভর্তা আর একখানা ডিম একটু ডাল দিয়ে ওর বউ ভাত রান্না করছে, একজনের ভাত আছে আর সব খাওয়া শেষ, এখন শেয়ার করতে গেলে তো মুসিবত। আপনাকে একজন দাওয়াত দিল, আপনি বিনয়ের সাথে বলেন, ঠিক আছে ভাই অন্য সময় যাবো, আমার একটু কাজ আছে, তাড়া আছে, কারণ এখন তো যাওয়ার সময় না। আপনি যে উঠতেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরাট অফারকে তিনি কিভাবে মূল্যায়ন করলেন দেখেন। তিনি বলছেন, ভাই রে, তোমার এই ঘর, তোমার এই মাল সম্পদ, তোমার এই বউ, এ আমার দরকার নেই। দুল্লানি আলা সুকিল মদিনা, তুমি আমাকে মদিনার বাজারের রাস্তাটা চিনায় দাও, আমি ভালো ব্যবসায়ী, আমার কিছু পয়সা করিও আছে এখনো, আমি এইখানে যে বাজারে যে মাল কিনে বিক্রি করে ব্যবসা করে সমৃদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। তোমার আইডিটা ব্যবহার করে আমি মদিনায় থাকতে চাই। নবীজি তোমার সাথে আমার ভাই বানাই দিয়েছেন, বলেন তো এই ভ্রাতৃত্বের বন্ধনটি মজবুত নাকি হালকা ছিল? আল্লাহ তাআলা কেমন জুড়লেন দেখেন। নবীজি মক্কা বিজয় করার পরে কিছু মানুষের প্রাণদণ্ড ঘোষণা দিলেন যে তারা যদি খানায় কাবার গেলাফের ভিতরে লুকানো থাকে, ওখানে তাকে সাইজ করে দিবা। কথা বুঝেননি? এদেশের তাওহীদবাদী জনতা যারা নিপীড়িত, তারা মাফ করে দিয়েছে। তার মানে এই না যে তোমরা কনস্পিরেসি করবা, তারা আর নতুন করে আবার অন্যায় খুঁজে পাবে না, এই আশায় যেন ঘুমাইও না। এখনো তো বাড়ির ইট গুলো, বাথরুমের কমোড গুলো, প্যান গুলো দাঁড়ায় আছে, তখন কিন্তু তাও থাকবে না, ডেলা কুলুকের ডেলায় পরিণত হয়ে যাবে, সাড়ে সর্বনাশ হয়ে যাবে, কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো নবীজি ঘোষণা দিলেন না, এগুলার কনসিডার নাই, এরা এমন বেশি বাড়াবাড়ি করেছে। তার ভিতরে ইকরিমা বিন আবু জাহেল একজন। মক্কা বিজয় ঘোষণা হওয়ার 30 মিনিট আগেও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর সাথে ফাইট করে দুজনকে শহীদ করে দিয়েছিলেন, এবং কিছু রক্তপাত মক্কা বিজয়ে ওই মাত্র সামান্য একটু রক্তপাত হয়েছিল। তার হুলিয়া জারি করে দিয়েছেন আল্লাহর নবী, সে পালিয়ে তিহামা অঞ্চল দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইয়ামেনে চলে যাবে বলে ঘাটে চলে গেছে। যে দেখে মাঝি
তীর থেকে ওই খানিক দূরে যে নোঙ্গর করে বসে রয়েছে নৌকা, যেন হুট করে কেউ উঠে যেতে না পারে। ইকরিমা যাই বলছে, মাঝি নৌকা তীরে ভিড়াও। না, ভিড়ান যাবে না। আমাকে চিনো? হ্যাঁ তোমাকে চিনি, তুমি প্রধান সেনাপতি মক্কার, তুমি আবু জাহেলের ছেলে ইকরিমা। তো বলছে পার করবে না? না, পার করা যাবে না। এখন তো সময় উল্টে গেছে, তাই না? আমি দেখলাম শেখ বাড়ির একটা গ্রিল খুলে নিয়ে রিক্সায় করে এক ওয়েল্ডিং এর দোকানের কর্মচারী সে যাচ্ছে, আর দুহাত এরকম করে ভি দেখায় যাচ্ছে। আমার তো কৌতূহল, 6 আগস্টের দিন ওর পিছে কতক্ষণ মোটরসাইকেল চালায়, গ্র্যান্ড প্লাসিড পার হয়ে যায়। আমি ওকে জিজ্ঞেস করছি যে এই একখান গ্রিলের কয় টাকা দাম হবে যে আপনি বঙ্গ বিজয়ের মতো ভি দেখাতে দেখাতে যাচ্ছেন? বলছে আমার কাছে এর দাম 4 লাখ টাকা। বললাম তার মানে? বদমাইশদের কাছে আমি 4 লাখ টাকা পাবো, দেয়নি, তাই এই এক গ্রিল খুলে নিয়ে এসেছি, মনে করছি এ উসুল হয়ে গেছে। বোঝেননি কথাটা? এখন ওয়েল্ডিং এর দোকানের কর্মচারী সেও সুযোগ পেয়ে একটু চাটি দিয়ে দিয়েছে না? খেয়ানৌকর মাঝি প্রধান সেনাপতি ইকরামা বিন আবু জাহেলকে চাটি দিয়ে দিয়েছে যে তোমাকে আর পার করা যাবে না। আমাদের বিচারপতি মানিকের কি সব যন্ত্রপাতি খুলে নিয়েছিল, ছেলে পেলে কলা পাতা শোয়াই দিছিল। মহাপ্রতাপশালী দাপটি বিচারপতি, সব কটার খুলে নেওয়া উচিত। তো ইকরামা বলছে কত চাস তত দিব। মাঝি বলছে পয়সা দিয়ে আমাকে কিনতে পারবে না, আমি আর জয় হই আওয়ামী লীগ না। তুই ইকরামা তো বেকায়দা বলে গেল যে এত বিক্রি হবে, কি চাস? ইকরামা বলছে কি চাস? মাঝি বলছে তুমি যদি তাওহীদের কালেমা পড়ো ফাও পার করে দেব। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন। একেবারে গোল্ডেন অফার, রিফিউজ করে দিল। ইকরামা বলছে এই কালেমা পড়বো না বলে মাতৃভূমি পিতৃভূমি মক্কা ভূমি ছেড়ে আমি ইয়ামেনে পালাচ্ছি, আর তুমি সুযোগ পেয়ে আমার কালেমার দাওয়াত দাও। জনপদে যদি ইসলাম বিজয়ী হয়, খেয়ানৌকর মাঝি ও কালেমার দাওয়াত দেয়। আর জনপদে যদি ইসলাম পরাজিত থাকে, জাদ্রেল কুতুবে তাওরান আলেমে হাক্কানি মুজাদ্দেদে জামান ইবলিসের কামাল তারাও পকেট ভরার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয় না। মাঝি বলছে ইকরামা পালিয়ে যাবে কোথায়? তোমার বহু আগে ইয়ামেনে ইসলাম পৌঁছে গেছে। আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি দুনিয়ার একটি পাখির পালক দিয়ে তৈরি করা বাসাও বাকি থাকবে না যেখানে তাওহীদের কলেমা পৌঁছাবে না, পালাতে পারবে না। এই ডিবেটিং এর ফাঁকে ইকরামার স্ত্রী বিশ্ব নবীর কাছ থেকে তার আমান, তার নিরাপত্তার পরোয়ানা নিয়ে সাদা কাপড় উড়িয়ে যে তাকে ফিরিয়ে আনেছেন। ইকরামা আশ্বস্ত হয়ে তিনি যখন নবীর দিকে মক্কার দিকে রওনা শুরু করেছেন, ইকরামা তিহামা অঞ্চল থেকে মক্কায় পৌঁছানোর অনেক আগে জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা তার কলিজাকে বমি করে আপনার কাছে পৌঁছে দিচ্ছে। ইকরামা আসতেছে, ইসলাম কবুল করবে। আপনার সাহাবীরা মুক্ত তরবারি নিয়ে খুঁজতেছে ইকরামাকে হত্যা করবে। আপনি তাদেরকে বলে দিন হত্যা তো দূরে থাক, ইকরামা যদি কালেমা পড়ে তার সামনে যেন তার পিতা কট্টরপন্থী আবু জাহাল, জাহান্নামী আবু জাহাল, এই আবু জাহালকে যেন ইকরামার সামনে আপনার সাহাবীরা গালি না দেয়। একজন ইমানদার এখনো কলেমার ঘোষণা দেয়নি, দিবে। আল্লাহ তাআলা আগাম তার নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছেন যে আপনার সাহাবীরা তাকে হত্যা তো দূরে থাক, তার পিতাকে আন্ডার এস্টিমেট করে যেন তার সামনে কথা না বলে। আমাদের একজন সাংবাদিক, একজন প্রেসের লোক প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করলো যে শেখ হাসিনার উপরে আপনাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু শেখ মুজিবের উপরে এত ক্ষোভ কেন? তিনি তো স্বাধীনতার মহান স্থপতি। বললেন এটা তার মেয়েকে জিজ্ঞেস করেন, আমরা কি জানি। মানে মেয়ের আকাম এত বেশি যে বাপের সুকীর্তি কিছু তো ছিলই না, যা ছিল তাও ম্লান করে দিয়ে দিয়েছে। কথা বোঝেননি? কিন্তু ইসলাম, আমরা আপনাদেরকে ইসলামের দিকে ডাকি, তওবা করে ক্ষমা চেয়ে ইসলামের দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাদের সিকিউরিটি এনশিওর করবেন ইনশাআল্লাহ। ইকরামার সামনে তার পিতাকে গালি দিতে মানা করে দিলেন আল্লাহ তাআলা। যে সাহাবীরা তরবারি নিয়ে তাকে হত্যা করার জন্য দাঁড়িয়েছিলেন, নবীজির মুখ থেকে শোনার সাথে সাথে তরবারি খাপবন্দি করে বুক টুক ঝেড়ে রেডি করেছেন।
যে এত বড় মহানায়ক ইসলামে আসবে, তাকে কোলাকুলি করে বুকের সাথে আলিঙ্গনে জড়াবেন বলে তারা দাঁড়িয়েছিলেন। এটাকে আল্লাহ ফাবাইনা কুলুবিকুম, আমি তোমাদের কলিজাগুলো জুড়ে দিয়েছি, এই হলো সেই জুড়ে দেয়া। কথা বোঝেননি? আমরা চাই না এই ঐক্য আমাদের ভিতরে প্রতিষ্ঠিত হোক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো নিয়ামত দিয়েছেন, এই কিতাব আমরা তেলাওয়াত করি নেকির আশায়। যে জাতির সকলেই নেকির আশায় কোরআন পড়ে, সেই জাতির ভিতরে তো অনৈক্য থাকতে পারে না। কেমনে আসলে এই অনৈক্য আমাদের ভিতরে? আমরা দ্বিধা বিভক্ত হয়েছি, হালুয়া রুটি, জাগতিক স্বার্থ, শয়তানের খপ্পরে পড়ে একটু আরাম আয়েশের জন্য। বিশ্বাস করুন, আলিয়া মাদ্রাসার এখানে যে নতুন বিল্ডিংটা হয়েছে, আমি এই বিল্ডিং এর নিচ তলায় আলিম পড়ার সময় থাকতাম। মাহবুব ভাইকে মজা করে বলছিলাম যে আমার সে রুম ভেঙে দিয়েছেন, তা আমি যাবো কই? এই বিল্ডিংটা হয়তো গভর্নমেন্টের খরচে হয়েছে। প্রিন্সিপাল হুজুর যদি আপনাদের কাছে দাবি করেন যে না এই পাশে আর একটা নতুন বিল্ডিং হবে কিংবা এই মসজিদ হবে, 2 কোটি টাকা লাগবে, সবাই মিলে দেন। 2 কোটি টাকা যদি সবাই চান্দা দেয়, এই টাকা দিয়ে বিএসআরএম রড, ভিআরএম গোল্ড সিমেন্ট, উন্নত মানের পিকেট, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট যা লাগে সব কিনে আলিয়া মাদ্রাসার মাঠে গাদি করে রাখা হয়। 1 বছর যায়, 2 বছর যায়, কাজ শুরু হয় না। ছেলে পিলে রড গুলো চুরি করে বিক্রি করে দিয়ে কটকটি খায়। সিমেন্ট গুলো ড্যাম হয়ে যায়, বালিগুলো মাটি হয়ে যায়, ইট গুলো জং পড়ে নষ্ট হয়ে যায়। আপনারা কি প্রিন্সিপাল হুজুরকে ভালো বলবেন না খারাপ? কেন? মাল তো গুছাইছেন, টাকা আপনাদের কাছ থেকে তুলেছেন, ডোর টু ডোর হেঁটে যে শরীফ আতিয়ার ভাইয়ের কাছ থেকে রড কিনে এনেছেন, সিমেন্ট কিনে এনেছেন, সব কিনে সিনে গাদি করেছেন, কাজ শুরু করার টাকাও আছে। কিন্তু মূল টার্গেট ছিল মসজিদ বানানো কিংবা ভবন বানানো। সেটা না করে আর যে কাজ করেছেন, এই শ্রম ভালো শ্রম হবে না বন্ড শ্রম? কথা বুঝেছেন? আমি আপনাদেরকে একথা বলছি না যে জামা পরা সুন্নাত না, টুপি পরা সুন্নাত না, তেলাওয়াত সুন্নাত না, মেসওয়াক সুন্নাত না। অতি অবশ্যই শ্রদ্ধার সাথে বলছি, কদু মধু, সুরমা, খুরমা, আতর পাতর এগুলা সব সুন্নাহ। কিন্তু এই সব সুন্নাহর বড় সেরা সুন্নাহ হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নাহ। উলামায়ে কেরাম আর সব সুন্নাহ জড়ো করেছে, ইট সিমেন্ট জড়ো করেছে, কিন্তু একটার সাথে আরেকটা গেঁথে দিয়ে এই জমিন, এই সবুজ ভূখণ্ড কোরআন দিয়ে শাসন করার জন্য, দ্বীন কায়েমের জন্য যে সুন্নাহটি পালন করার কথা, ওটার ব্যাপারে মরণ ঘুমিয়ে রয়েছে। তাহলে সব সুন্নাহ পণ্ড। আপনি বলতে পারেন যে এগুলা করে কোনো ফায়দা হবে না। হ্যাঁ হবে, বলবো সেটা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম শুনেছেন? শুনেছেন? মুনাফিকদের নেতা। এই ভদ্রলোকের পোশাক আশাক এত ভালো ছিল যে আল্লাহ সূরাতুল মুনাফিকুনের ভিতরে নবীজিকে লক্ষ্য করে বলছেন, তার পোশাক আপনাকে চমৎকৃত করে দিবে, অবাক করে দিবে যে এত সুন্দর পোশাক। সে যদি বক্তব্য দেয়, আপনার কান খাড়া করে শোনা লাগবে যে এত সুন্দর কথা বলে। ইবনে উবাই, নবীজি যখন নামাজে আসতেন, হুজরার পর্দা সরিয়ে ইবনে উবাই লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলতো, লোক সকল চুপ করো, রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছেন, তার শানে বেয়াদবি করো না, কথা বলা বন্ধ করো। মানুষ চুপ হয়ে যেত। নবীজি মুসাল্লায় এসে দাঁড়ালে নবীজির কাঁধের উপর হাত দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দিকে মুখ করে দাঁড়ান। নবীজি দাঁড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই বলতো, এই নুরানি চেহারা দেখে নাও, এই নবুয়তি চেহারা দেখে নাও। তিনি এসেছেন তাই পৃথিবী সুন্দর, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাই তোমরা সৌভাগ্যবান, তার কথা শুনবে আর মানবে। এত সুন্দর বক্তব্য যে দেয়, সেই মানুষটা তলে তলে বিরোধিতা করে, এ কি মানা যায়? তার অপরাধ ছিল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, তার ইসলামী হুকুমত প্রতিষ্ঠার এই কাজকে পছন্দ করতে পারেনি। সে জিহাদ করত, জিহাদে যেত নবীর সাথে, সে দান সাদাকা করত, নামাজ পড়তো, হজ করেছিল। উবাই ইবনে সুলুল যখন মারা যায়, তার ছেলে এসে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা তো মুনাফিক, বেঁচে থাকতে একবার অনুমতি চেয়েছিলেন যে আপনাকে অনেক কষ্ট দেয় আব্বা, আপনি আমাকে অনুমতি দিন, আমি কল্লা কেটে 2 ভাগ করে দিই আব্বা। ওকে, আমি থামিয়ে দেব। আপনাকে কষ্ট দেয় এই বাপ, আমি নিজ হাতে হত্যা করে দিই। কত বড় ঈমানদার বোঝেন তো? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, তা হয় না, ছেলের নামও আব্দুল্লাহ। আমি যদি তোমাকে সে হুকুম দিই, তোমার আব্বাকে যদি তুমি হত্যা করে ফেলো, ইতিহাসে লেখা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্ষমতার চেয়ারকে সুসংহত রাখার জন্য ছেলে দিয়ে বাপ খুন করাইছিল। আমি এই কালো অধ্যায়ের সূচনা করতে চাই না, নবীজি বলেছিলেন। এখন ইবনে উবাই মারা যাওয়ার পরে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ, যে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা খারাপ, আমি জানি আপনিও জানেন। এখন ছেলে হিসেবে, ইমানদার হিসেবে আমার দায়িত্ব হলো আব্বার মাগফিরাতের জন্য মেহনত করা। তা আমি কিছু কর্মসূচি নিয়েছি, আপনার সহযোগিতা চাই। নবীজি বললেন বলো। 1 নম্বর, আপনার গায়ের পরিধিও একটা চাদর দিতে হবে, তা দিয়ে আব্বার কাফন দেব। আল্লাহর নবী চাদর খুলে দিলেন, যাও তা দিয়ে গোসল করে লাশ কাফন করে। এনে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আব্বার মুখ খুলে গাল হা করাবো, আপনার পবিত্র মুখের একদলা থুতু ফেলবেন, যাতে কবরে ফেরেশতারা প্রশ্ন করলে আব্বা মুখ খুললে যেন আপনার মুখের ঘ্রাণ বেরোয়, তারা একটু কম প্রশ্ন করে। আল্লাহর নবী ইবনে উবাইয়ের মুখ ফাঁক করে একদলা থুতু দিলেন। উদ্যোগ দুটো চমৎকার না? 3 নম্বর একটি উদ্যোগ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার প্রিয়তমা স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরার কবরে শুয়ে গড়াগড়ি দিয়েছেন। আপনার চাচি উম্মুল খায়ের ফাতেমা আবু তালিবের স্ত্রীর কবরে শুয়ে গড়াগড়ি দিয়েছেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আপনার নবী, আমার দেহের ছোঁয়া লাগিয়ে দিয়ে যাচ্ছি, এই কবরে যেন আপনি আযাব দিবেন না। আমার আব্বার কবর খোঁচা হলে আপনি একটু শুয়ে গড়াগড়ি দিবেন। আল্লাহ নবী তাও দিলেন। তাহলে ইবনে উবাই বেঁচে থাকতে ডেকোরেশনে চমৎকার ছিল, আর মরে যাওয়ার পরে ছেলে এই উদ্যোগ নিল। ওর বেহেশতে যাওয়া ঠেকানোর কোনো কায়দা আছে? রাষ্ট্রীয় খরচে হাজার হাজার হাফেজ সাহেব জড়ো করে আব্বা জানরে বেহেশতে দেওয়ার জন্য 15 আগস্টের দিন কত যে ছবি না খতম পড়াইছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে যে উবাইরে যে বেহেশতে দেবে, এগুলার ওই একই বেহেশতে দিয়ে দিবে, কোনো সন্দেহ নেই। মানুষরে পয়সা দিয়ে কিনে তার দোয়া করান যে এইখান থেকে বেরোয়, এই জায়গা থেকে না। কথা বোঝেন নাই? এখান থেকে বেরোয়, এই জায়গা থেকে না। এরপরে ইবনে উবাইয়ের ছেলে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বার জানাজাটা আপনার পড়াতে হবে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা এই সময় নবীকে থামিয়ে দিয়ে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, কখনো এগুলার জানাজা আপনি পড়বেন না। যদি এগুলার জানাজা তো পড়বেনই না, এগুলার কবর দিলে ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন না। কারণ এরা আল্লাহর হুকুম কায়েম হোক, আল্লাহর ইসলাম দিয়ে আপনি যে রাষ্ট্র কায়েম করতে চেয়েছেন সেটি হোক, এরা তা পছন্দ করে নাই। আমার বড় শখ জাগে মুসিপাড়ার মুসিগুলোকে দেখতে, যারা সেদিন কাউয়ার মতো চিল্লাই ছিল যে আল্লামা সাঈদীর দাফন খুলনার মাটিতে হতে দেয়া হবে না। মুসিগুলো মানুষ হলো না, মুসিই থাকলো। একটি মানুষ তার জীবনের সর্বোচ্চ আয়, ইনকাম, ভালোবাসা, মহব্বত দিয়ে মুসিপাড়ায় মুসলমান পাড়া বানিয়েছেন, দারুল কোরআন সিদ্দিকিয়া কায়েম করেছেন, আর সেখানে তার শেষ বিশ্রামের জায়গাটি ঠিক করেছেন। তোরা এত বড় নিষ্ঠুরতা দেখাতে পারলি যে সেইখানে তাকে দাফন হতে দিলি না। প্রিয় বন্ধুগণ, ইবনে উবাইয়ের জন্য সওয়াব রিসানি করে কাজ হয়নি, তোমাদের জন্য হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল নবীজিকে যে কাজটি মেইন গুরুত্ব দিয়ে করতে বলেছেন, দিন কায়েমের কাজ, এই কাজ যারা করে না, এই কাজে যারা বাধা সৃষ্টি করে, তারা ইবনে উবাই এর দলভুক্ত। সে যত বড় জাদ্রেল হুজুর হয়ে যাক না কেন, এই প্রশ্নে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা পারি, আগামীকালের সূর্য ওঠা যেমন সত্য, বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যে এই জনপদে আল্লাহর দিন কায়েম হওয়া ঠিক সেরকম সত্য। শুধু জানতে হবে, আমাদের ঐক্যটা হতে হবে সহজ শর্তে। কি শর্তে বললাম? নবীর চেয়ে ভালো কর্মসূচি আর কেউ দিতে পারবে না এই ক্ষেত্রে। নবীজি বলছেন ঈমান আনার পরে, বলেন কিসের পরে? ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা মনে করে, বলেন আমাদের কিবলা কোনটি? আরে না, খানায় কাবা। আমাদের কিবলা কোনটি? নবীজি শর্ত দিচ্ছেন, দেখেন ঐক্যের শর্ত। ঈমান আনার পরে কেউ যদি আমাদের কিবলাকে কিবলা মনে করে, আমাদের জবাই করা মানে মুসলমানদের জবাই করা পশুকে হালাল মনে করে খায়, এই দুটো মানতে কি অনেক কষ্ট হয়? এই দুটো মানতে কি জমিদাতি চলে যায়? গন্ডগোল বাঁধে? ব্যবসা লাগে? লাগে না। নবীজি বলছেন তাহলে তোমরা তাদের সাথে ঐক্য গঠন করো। অথচ আমরা ঐক্যের জন্য 32 দফা 35 দফা এমন এমন শর্ত দিচ্ছি যে এটা মানে তামাশা ছাড়া আর কিচ্ছু না। খুলনা আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত মুসলিম জনতা সিদ্ধান্ত নিতে হবে, ঐক্যের জন্য যারা শর্ত দিবে তারা ইসলামের দুশমন হিসেবে বিবেচিত হবে, তাদের খপ্পরে পা দেওয়া যাবে না।
আমরা একটি ব্যাপারে একমত, যে এই সবুজ ভূখণ্ড শাহজালালের আবাদ করা, খান জাহানের আবাদ করা, শাহ মাকদুমের চাষ করা, এই ভূখণ্ডকে আমরা আর কোনোদিন গৌর গোবিন্দের হাতে যেতে দিব না। সেজন্য আমাদের জান বাজি রাখতে হলে তা রাখবো, মাল সম্পদ বিসর্জন দিতে হলে তা দিব, দেশ ছেড়ে চলে যেতে হলে তাও যাব। জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে হলেও যে কোনো শর্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জাতিকে একটি সোনালী সুদিন উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের কনস্টিটিউশন হবে আল্লাহর কিতাব, ঠিক আছে তো, রাসূলের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ঐক্যের, বলিষ্ঠ ঐক্যের দাওয়াত দেওয়ার পরে এবার বলছেন, তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, আগুনের গর্তের কিনারে তোমরা দাঁড়িয়ে যাবে, জাতির লোকেরা তোমাদেরকে শাসন করবে, দুঃশাসন করবে। সূরা তাওবার ভিতরে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে না আসো, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যদি এগিয়ে না আসো, আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তি দিবে, আর তোমাদের ঘাড়ের উপরে একটি দীর্ঘমেয়াদী দুঃশাসন চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কত ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এমন এক জাতি দিয়ে তোমাদেরকে শাসন করাবেন যাদের তোমরা পছন্দ করো না। করতেন নাকি তাদের আপনারা পছন্দ? তারা নিজেরা নিজেদেরকে পছন্দ করতো না, এই কথা আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, যদি তা করতো তাহলে বিশ্বজিৎকে রাস্তার উপরে কুপাই কুপাই খুন করতো না। ও জিবার করে ওর গোপন অঙ্গ দেখিয়ে বলেছিল, দেখ আমি মুসলমান না, আমি বিশ্বজিৎ, আমি হিন্দু, তাও রক্ষা পাই। ওরা তাকে শিবির ট্যাগ দিয়ে খুন করেছিল। তার মানে নিজেরা নিজেদের বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অনেক তোমাদেরকে ওরকম ভাবে বিচ্ছিন্ন করে গর্তের কিনারে নিয়ে যাবে। এখন তোমরা এক হও। আর আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তোমাদের সামনে এই উপমাগুলো পেশ করতেছেন এজন্য যেন তোমরা হেদায়েতে আসতে পারো। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো, 7 পর্দার কাপড় চোখে বেঁধে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এক হব না। আল্লাহ হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন উলামায়ে কেরাম বা রাহবাররা যদি এক না হয়, তাহলে আমরা কি বসে থাকবো? তা আমরা কি কোন দিক যাবো? হুজুর, আপনারা তো এক এক জায়গায় এক এক মাইকে উঠলে এক একজন এক এক রকম বলেন, আপনিও এ আওতার বাহিরে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে সার্কেলাবদ্ধ করে দিয়েছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। কিসের কল্যাণের দিকে ডাকবে? ওয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ন্যায়ের নির্দেশ দিবে, কল্যাণের নির্দেশ দিবে, অন্যায় থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। আর এই দলটাই হবে সফলকাম দল। যদিও একটি কথা আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ শাসকরা যেমনে চালায় তেমনে চলে, কিন্তু আমরা সচেতন ইমানদার হিসেবে শাসকদেরকে মাঝে মাঝে আমাদের গাইড করতে হবে। খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের শপথ নিলেন, মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে নাতি দীর্ঘ একটি ভাষণ দিলেন, বেশি বড় না। দিতে যে বললেন, হামদ সানা পাঠ করার পর বললেন, লোকেরা, আমি তোমাদের ভিতরে সবচেয়ে সেরা যোগ্যতম ব্যক্তি নই, কিন্তু তোমরা আমাকে দায়িত্ব দিয়েছো, আমি কোরআন সুন্নাহ দিয়ে যদি তোমাদেরকে পরিচালিত করি, আমাকে সহযোগিতা করবে, আনুগত্য করবে। আর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমি তোমাদেরকে নির্দেশনা দিতে থাকি, তাহলে দুহাত জড়ো করে নিজের ঘাড় এভাবে ধরে দেখায় বললেন যে আমার ঘাড় ধরে সোজা রাস্তায় তুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামী সরকারের রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতাটা এই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, অর্থমন্ত্রী, ফিনান্স মিনিস্টার যিনি, তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুখবর প্রাপ্ত, শুনেছেন না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক কারণে একবার তার কাছে 1 মাসের বেতন অগ্রিম চাইলেন। আবু উবাইদা, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দাও। আমাদের অর্থমন্ত্রীকে যদি প্রাইম মিনিস্টার বলে যে 1 মাসের বেতন অ্যাডভান্স করো, সে বলে বসবে যে আপনি 3টে ব্যাংক লিখে নেন আর আমি একটা নিই, 4টে 2 ভাই বোন ভাগ। আবু উবাইদা বললেন যে আপনাকে দুটো বিষয় এনশিওর করতে হবে, মর্গেজ দিতে হবে,
কাগজে লিখে দিতে হবে, তাহলে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে। কি বিষয়? একটি হলো আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এটা লিখে সই করে দেন। আপনারা কেউ পারবেন? 2 নম্বর হলো আপনি যদি বেঁচে থাকেনও, এই রাষ্ট্রের নাগরিকেরা আপনার খেলাফত মেনে নিয়ে, ইমারত মেনে নিয়ে আপনাকে খলিফার পদে বসিয়ে রাখবে, এটা লিখে দেন। তো আমি তা কেমনে দেবো? নামাজে ভুল করলে, লোকমা দিলে, না নিলে, হাত ধরে টেনে পিছনে সরাই দিয়ে নামাজের ভিতরে ইমাম বদলায়, এ জাতি আমার 1 মাস ক্ষমতা রাখবে, আমার বিশ্বাস হয় না। কারণ এই ইয়াং জেনারেশন খেপে যে 5 আগস্টে যা করে দেখালো, তা আর কোন শাসকের এই নিতম্বের নিচে চেয়ার থাকবে বলে আমার মনে হয় না। লজ্জা শরম থাকলে আর কেউ এরকম পথে হাঁটবে না বলে মনে হয়। সামনে যারা আসবে তাদের এ থেকে শিক্ষা নিয়ে রাখতে হবে। কারণ এই জনতার স্পিরিট ছিল ইসলাম। আমার ছাত্র জনতার মূল শক্তি ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলাম দিয়ে তারা জাগ্রত হয়ে যে বিপ্লব তারা করে দেখিয়েছে, এই বিপ্লবের পরে এই দেশ শাসন যারাই করতে আসেন তাদের ভেবেচিন্তে হিসেব করে করা লাগবে। নওজওয়ানেরা তোমরা কিন্তু সাবধান থাকবা, ক্ষমতা 4 বার পরিবর্তন হয়ে যাবে। যদি বেগতিক দেখো আবার ময়দানে নেমে আসবা। বলছিলাম আবু উবাইদা ইবনুল জাররার এই স্ট্রেট ফরওয়ার্ড জবাব শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ না হয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আবু উবাইদা, এই জন্য নবী তোমাকে আমিনুল উম্মাহ উপাধি দিয়েছেন। এই উম্মতের তুমি সবথেকে বড় আমানতদার ব্যক্তি। তোমার এই আমানতদারিতা, তোমার মতো আমানতদারিতা যদি সবার ভিতরে থাকে, তাহলে আশা করি এই জাতিকে আর কেউ দুঃশাসনের জাতাকলে পিষ্ট করতে পারবে না। তিনি মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, একজন উটের রাখাল উঠে দাঁড়িয়ে তার কাছে কৈফিয়ত নিয়েছে। বাইতুল মালের রেশন থেকে যে কাপড় উপহার দিয়েছেন, সেই কাপড় আমারটা দিয়ে এখানে পরেছি, হাঁটু ঢেকেছে, আপনি যে কি ঘাড়ের উপর আরেকখান চাপাইছেন, অতিরিক্তটা পাইলেন কই? বুঝেননি বিষয়টা? সম্পদের হিসেব নিয়েছেন একজন নাগরিক। দুর্নীতি দমন কমিশন লাগেনি, রাষ্ট্রপতির সম্পদের হিসেব জুমার নামাজের বক্তৃতার আগে দিয়ে তারপরে বক্তব্য দেওয়া লাগবে। ছেলে উঠে দাঁড়িয়ে তার জবাব দিয়েছে যে আমারটা আব্বাকে হাদিয়া দিয়েছি, আব্বারটা আর আমারটা মিলে আব্বার দুটো পড়েছে, আগামীবার যখন পাবো বাপ বেটার দুটোটা নিয়ে আমি শাহজাদা হিসেবে আমিও ডাবল পড়বো, তখন প্রশ্ন করবা না। প্রশ্নকারী খুশি হয়ে বসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এদিকে আয়। আসছি, দুরু দুরু পায়ে কি জানি কি করে, কাছে নিয়ে বলছে, আমি যদি 1 টুকরা অতিরিক্ত কাপড় বাইতুল মাল থেকে নিতাম, তুমি কি করতে? আমাদের সামনে যদি 360টা বাড়ি বিদেশে করেছে যে মন্ত্রী, এই বেটা যদি তার কোন কর্মীর সামনে বলে যে 360 খান করেছে আর 240 খানা করবো, তোর মত খেতে বলবে আপনিই তো করবেন, দেশ তো আপনার, অধিকার তো আপনার। তো ওমর ইবনুল খাত্তাবের সামনে দাঁড়িয়ে খঞ্জর বের করে এই রাখাল সাহাবী হাতে ঘষে বলছে, এটা দিয়ে আপনার ভুঁড়ি এফড় ওপর করে দিতাম। মুসলমানদের বাইতুল মাল হলো আমানত, আমানতের খেয়ানতকারী মুসলমানদের খেলাফতের পদে বসে থাকা দূরের কথা, বেঁচে থাকার অধিকার রাখেন, আমি আপনাকে খুন করে দিতাম। রাষ্ট্রপতিকে হত্যার হুমকি দেওয়ার পরে তার কি আর বেঁচে থাকা যায়? হযরত ওমর তাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিয়ে পিঠ চাপড়ে দিয়ে বললেন, সাবাস নওজোয়ান, তোমার মতো জিন্দা দিল মুমিন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর বান্দাদের উপর কোন স্বৈরাচার ততদিন স্বৈর শাসন চালাতে পারবে না। যদি আপনি মনে করেন আপনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, আমি বলবো আপনার নির্লিপ্ততা, আপনার ঘুম, আপনার মুখে কুলু পেটে দিয়ে ঘাটি মেরে জ্যান্ত মানুষ মরার মতো ভান করে পড়ে থাকার কারণে এই লং টাইমের দুঃশাসন আপনার উপর চেপেছিল। স্লোগান তুলে ময়দানে যদি ঘুরে দাঁড়াতে পারতেন, আরো 15 বছর আগে অমানিসার সূর্য অস্তমিত, অমানিসার রাত শেষ হয়ে দিন সোনালী আলোর সূর্য উদয় হয়ে যেত। এখন থেকে অ্যালার্ট থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এই জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে নিয়ে শত বিপদ মুসিবত ষড়যন্ত্র পাশ কাটিয়ে দুপায়ে ঢেলে দিয়ে মঞ্জিল আল্লাহর জান্নাত, সেই মঞ্জিলে যাওয়ার জন্য দীপ্ত পায়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা কি তা রাজি আছি? সে পথে আমাদের জান মাল, আমাদের ইজ্জত আবরু, আমাদের সম্ভ্রম যা আছে সব যদি কোরবানি করা লাগে, আমরা তবুও পিছপা হব না। আমাদের 9 পাউন্ড রক্ত যদি পিছ ঢালা রাস্তায় ঢেলে দিয়ে রাঙিয়ে দেওয়া লাগে, তবুও আমরা পিছপা হব না। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শপথের উপর বলিয়ান থাকার তৌফিক দান করেন।
এবং একটি মজবুত ঐক্যের মাধ্যমে আমাদের এই 56,000 বর্গ মাইলে কোরআনে কারীমের হুকুমাত কায়েমের জন্য দৃঢ় পায়ে ময়দানে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।